কেউ যিনি ভগবত অনুসরণ করেন তিনি এক জীবনে পাপ এবং পুণ্যফল থেকে মুক্ত হতে পারেন। ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 50 শ্লোকে বলছে ভগবান এটা। তাহলে এক জীবনে পাপ এবং পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। তার মানে এই কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায়। যদি সেটা নিত্য হতো তাহলে কি সেটা পরিবর্তন করা যেত? যেত না। ঠিক আছে, রেফারেন্স হিসেবে এটা দেওয়া যায়। মালিকা মাতাজি বা দয়াল হরি প্রভু কে বলবেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, আমি লিখছি, হয়েছে কিনা জানি না। হ্যাঁ, বলুন। ভগবদ গীতার আলোচ্য বিষয়বস্তু পাঁচটি। সেগুলো হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। এদের মধ্যে কর্ম হলো অনিত্য। কারণ আহ আপনি বলছেন যে কোনটি অনিত্য, তা আমি বলছি কর্ম হচ্ছে অনিত্য। এবং কেন? হুম। কারণ মোহচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ সে এক দেহ পরিত্যাগ করে আরেক দেহ ধারণ করে। কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তারপর কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তখন আর তাকে পূর্বকর্মের ফল ভোগ করতে হয় না। এভাবে আমরা দেখতে পাই কর্ম নিত্য নয়, কি ঠিক কর্ম আছে। হচ্ছে অনিত্য। ওকে, এতটুকু মাত্র। ঠিক আছে মা, সুন্দর হয়েছে। আমাদের সুনির্মলা হরিপ্রিয়া হরিপদ মাতাজি, হরিপ্রদ, খুব সুন্দর না? হরিকে প্রদান করতে পারে। আনমিউট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম। হ্যাঁ, ভগবদ গীতার আলোচ্য বিষয়, আচ্ছা, ভগবদ গীতার আলোচ্য বিষয়বস্তু হলো পাঁচটি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। তো এদের মধ্যে কর্ম হলো অনিত্য। তো স্বর্ণাতীত কাল থেকে আমরা কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করছি। তো ইচ্ছা করলেই আমরা আমাদের কর্মফলকে পরিবর্তন করতে পারি। অতএব বলা যায় কর্ম পরিবর্তনশীল। আমরা ভালো কর্ম করতে পারি, আবার খারাপ কর্মও করতে পারি, যা নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে এবং ভগবানের সমস্ত গুণ জীবের মধ্যে অনুপরিমাণে বিদ্যমান হওয়ার ফলে জীব নিজেকে ক্ষুদ্র ঈশ্বর বা নিয়ন্ত্রণাধীন ঈশ্বর বলে মনে করা জীব প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করে। সে ভালোই আহ আহ, আচ্ছা, সে ভুলেই যায় পরমেশ্বর ভগবান যে সবকিছুর নিয়ন্তা। ভগবান যে জীবের বাসনা অনুযায়ী পরিচালিত করেন, তাই মহাচ্ছন্ন হয়ে পড়া জীব নিজের বাঞ্ছা অনুযায়ী কর্ম করে ও কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে এবং পুরাতন কাপড় ফেলে নতুন কাপড় পরিধান করার মতো এক দেহ থেকে আরেক দেহ পায় সে, যা ভগবত গীতা 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে। এক দেহ বাসাংশী থেকে আরেক দেহে গিয়ে পূর্ব দেহের কর্মসমূহের ক্রিয়া প্রতিক্রিয়া ভোগ করে। হ্যাঁ, হ্যাঁ, পূর্ব দেহের ক্রিয়া প্রতিক্রিয়া ফল ভোগ করে। সেইভাবে ভগবদ গীতার 2য় অধ্যায় বলা হয়েছে 22 নম্বর শ্লোকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা অন্যানি সংয়াতি নবানি দেহি। এইভাবে জীব তার বিগত কর্ম অনুসারে নানা দেহ ধারণ করে ও নানা রকম কষ্ট পায়। কিন্তু জীব যদি সত্যগুণে অধিষ্ঠিত ও প্রকৃতিস্থ হয় এবং কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তাহলে ভালো কর্মের দ্বারা সে পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং পূর্বের কর্মের ফল তাকে আর ভোগ করতে হবে না, যা ভগবদ গীতায় ভগবান বলেছেন কেমন কর্ম আমাদের করা উচিত। অতএব আমরা একই সাথে দেখতে পেলাম জীবের দ্বারা যেমন ভালো কর্ম হয়, আবার খারাপ কর্মও হয়, আর তার ফলস্বরূপ জীবকে সুখ দুঃখ রূপ পুরস্কার ও শাস্তিও পেতে হয়। কোনো মানব জীবনের জন্য যা নির্দিষ্ট বা ফিক্সড নয়, সদা পরিবর্তনশীল। তাই বলা হয় কর্ম অনিত্য, যা ভগবদ গীতায় বলা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে একটা লাইন আপনাদের প্রত্যেকের উত্তরে থাকাটা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে আহ আপনাদের বইয়ে কত পাতা জানি না, আমাদের এখানে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 15 পাতায়
14 পাতার শেষ লাইন, 15 পাতার শুরুর লাইন। জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে। ঠিক যেরকম আমরা কেউ, সাপোজ মনে করেন আমরা একটা জায়গায় গেলাম, কারো একটা বাড়িতে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, বেড়াতে গেলাম। তো গিয়ে দেখলাম তাদের ঘরে একটা খেলা চলছে, মানে হয়তো একটা খেলার সিজন, আমাদের ঘরে হয়তো টিভি নাই, আমরা দেখি না। ওখানে গিয়ে দেখলাম একটা বিশ্বকাপের ফাইনাল খেলা টাইপের কিছু একটা চলছে। তো যখন আপনি গিয়ে ওখানে বসলেন, টিভি দেখতে বসে গেলেন, তো দেখতে দেখতে হঠাৎ করে হয়তো 5 মিনিট 10 মিনিট করে আপনার মনে হলো, আরে আমার তো জব, হরে কৃষ্ণ আমার তো জব 16 মালা শেষ হয়নি, আর এই খেলা তো শেষ হতে হতে রাত্রে 1টা 2টা বাজবে, তা আমি কেন এই খেলা দেখে আমার সময়টা নষ্ট করছি। আপনি ওখান থেকে কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়ে আপনি ওখান থেকে উঠে গেলেন। উঠে গিয়ে আপনি কি করলেন, আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপে যুক্ত হয়ে গেলেন। তাহলে আপনি সেই জিনিসটা, কর্মফলটা পরিবর্তন করতে পারলেন। না হলে কি হতো, আপনি টিভি দেখছেন দেখছেন, দেখা গেল আপনি হঠাৎ করে আপনার পছন্দের একটা দলের প্রতি ওখানে আসক্ত হয়ে গেলেন, তারপরে দিন শেষে ওই দলটা হেরে গেল, তখন আপনাকে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হতো পছন্দের দল হেরে যাওয়ার কারণে, সেই কষ্টটা আপনাকে আর পেতে হলো না। তাহলে আপনি কর্মের ফলটা কি হলো, সত্য গুণে এসে নিজে সচেতন হয়ে সেটা পরিবর্তন করে দিলেন। সেরকম ভাবে আমরা প্রতিটা মুহূর্তে বেছে নিতে পারি যে আমি কোন কর্ম করবো, আমাদের সেই সুযোগটা রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের অন্য 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 সুযোগগুলো অনেক অনেক কম। যেমন কালের প্রভাবে কখন আমাদের মৃত্যু হবে, সেটা কিন্তু আমাদের পরিবর্তন করার সুযোগ নেই বললেই চলে, নেই। কিন্তু আমরা আমাদের কর্মটা পরিবর্তন, সেজন্য যখন বলা হয়, যখন আমরা হরি কীর্তনে আমরা তালি দেই, এভাবে যখন ভগবানের কীর্তন হয় আমরা করতালি দেই না, তো করতালি দিলে কি হয়, আমাদের হাতের যে রেখাগুলো রয়েছে না, রেখাগুলো কি হয়, পরিবর্তন হয়ে যায়। আমাদের হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। হাতের রেখা হচ্ছে কি, আমাদের ভাগ্যের রেখা। বা তো আমাদের যদি কিছু খারাপ কর্ম থাকে, এইভাবে সেটা বিনষ্ট হয়ে যায়। সেজন্য কর্মফল হচ্ছে অনিত্য। সেজন্য আপনারা ভালো করে করতালি দিবেন, দেখা যাবে কীর্তন করার সময় দিলে আমাদের দুর্ভাগ্য রেখাগুলো পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ভাগ্য রেখা। এখন আমাদের শেষ শুনবো আমরা আখি মাতাজির কাছ থেকে। হরে কৃষ্ণ মাতাজি। তো ওই যে কর্তব্য কর্মের কথাটা আপনি বললেন, আমি যেটা লিখেছি ওটা কি ওই জায়গাটা ভুল আছে না? ওখানে একটু কিছু হ্যাঁ, অ্যাড আপনারটা করতে আছে। আছে? না, মানে ওই যে আপনারটা আমি আছে, লিখেছি কিন্তু কিন্তু আপনারটা জীব অনেক যদি অনেক সত্যগুণে লাইনের মাঝখানে। হ্যাঁ, 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 আপনি বলেছেন এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অর্থাৎ মানুষ চাইলে কর্মের ফলটা পরিবর্তন করতে পারে, হ্যাঁ সেজন্য এটা অনিত্য, ফিক্সড না। যেমন আজকে ক্লাস আছে, হ্যাঁ, কেউ চাইলে এই সময় সে ক্লাসে ঢুকতে পারে, কিছু ভগবানের কথা শুনতে পারে, অথবা সে ক্লাসে না ঢুকে সে তার ইচ্ছা মতো করে সময়টা অন্যভাবে অপচয় করে দিতে পারে। এটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। তাহলে সে যদি এখানে ক্লাসটা করে তার কিছু একটা একটা লাভ হবে, আর যে করছে না সে কিছু একটা জিনিস হারাবে। আর যদি সেই সময়টা সে কোনো সৎ কার্যে ব্যয় না করে কোনো অসৎ কার্যে ব্যয় করে ফেলে, সময় তো কাটবেই কোনো না কোনো ভাবে। তাহলে দেখা গেল সেই সময়ের একটা কর্মফল, খারাপ কর্মফল ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো কর্মফল, খারাপ কর্ম করলে খারাপ খারাপ কর্মফল। সেজন্য কর্মফল জিনিসটা অনিত্য। আখি মাতাজি বলুন। মাতাজি, হুম। মাতাজি বলছিলাম, আপনি বলছেন যে এখানে একটা লাইন আমরা মানে অ্যাড করি নাই, একটু বলবেন? আসলে আমি ও লাইন এটা হচ্ছে, ডিসকানেক্ট। আপনারা বলেছেন, কম বেশি বলেছেন, তবে এই লাইনটা স্পেসিফিক এই ধরনের প্রশ্নের উত্তরে, যখন আপনাদের কোনো পরীক্ষার প্রশ্ন আসবে ভক্তিশাস্ত্রীতে, দেখবেন যে কিছু লাইন আছে, সেটা হচ্ছে কি, মানে ওই লাইনটা, ওই লাইনটার জন্যই আসলে এই প্রশ্নটা করা হয়েছে। আশা করা হয়েছে যে উত্তরে আপনি এই লাইনটাই আপনি লিখবেন। এই লাইনটা হচ্ছে সেরকম। সেটা হচ্ছে কি যে, দেখুন, আমার ছোট ভগবদ্গীতা যেটা 15 পৃষ্ঠায় আছে, এখানে বলছে,
আমরা মৃত্যুর পরেও কর্মফল নিয়ে যাই, সেটা দিয়ে শুরু করেছে। আত্মা দেহান্তরিত হতে হতে তার বিগত কর্মসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া ভোগ করে। কিন্তু জীব যখন সপ্তগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয়, মানে স্থির হয়, এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে। সেটি করতে পারলে তার পূর্বকৃত কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে পারে। এইভাবে আমরা দেখতে পাই কর্ম নিত্য নয়। তাই 5টি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল নিত্য, কিন্তু কর্ম অনিত্য। আশা করছি আপনারা এবার পেয়েছেন, না হলে যে পেয়েছেন তার কাছ থেকে এটা জেনে নেবেন। আমাদের সুনির্মলা মাতাজি পেয়েছে, অন্যান্য অনেকেই পেয়েছে। আখি মাতাজি বলবেন আপনি? মাতাজি, হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। ভগবদ গীতার আলোচ্য বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। তো জীব, প্রকৃতি, কাল এই চারটে হচ্ছে নিত্য, কর্ম হচ্ছে অনিত্য। কারণ কর্ম হচ্ছে অনিত্য এবং ক্ষণস্থায়ী। কর্মের মাধ্যমে জীব তার কর্মফল ভোগ করে। জীব তার ইচ্ছা অনুসারে ভালো কর্মের মাধ্যমে বন্ধ থেকে মুক্ত হতে পারে এবং তার পূর্বকৃত পাপ কর্মের ক্ষয়প্রাপ্তি ঘটতে পারে। তাই কর্ম হচ্ছে অনিত্য। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ঠিক আছে মা, হয়েছে। বৃষ্টি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, আমি প্রণাম। ভিডিওটা অন করতে পারি মাতাজি, তো আমি একটু বলতে চাচ্ছি। বলুন, অসুবিধা নেই, বলুন ভগবত না। গীতার 5টি বিষয়বস্তু, তার মধ্যে হচ্ছে উম 5টি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। এর মধ্যে হচ্ছে কর্ম হচ্ছে অনিত্য। তো কর্ম সম্বন্ধে ভগবত গীতায় 3য় অধ্যায় নবম নম্বর শ্লোকে বলা হয়েছে, যজ্ঞার্থম কর্মণো হনত্র লোকাহম কর্মবন্ধন। ভগবান বিষ্ণু প্রীতিবিধান করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। জীব স্বরূপত চিন্ময় আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। প্রত্যেক জীবনের মধ্যে স্বাধীন ইচ্ছা থাকে। যখন সে এই ইচ্ছার অপব্যবহার করে, তখন সে ভগবান শ্রীকৃষ্ণের মতোই প্রভু ও ভোক্তা হবার বাসনা করে। তার ফলে সে কারাগার বা সংশোধনগার স্বরূপ এই জড়জগতে অধঃপতিত হয়। এখানে সে প্রকৃতির সম্পদের প্রভু হওয়ার জন্য সচেষ্ট হয় এবং তা জড়দেহ দিয়ে ভোগ করার চেষ্টা করে। এই জন্য সে কর্ম করে। প্রত্যেক কর্ম আবার ফল প্রসব করে। কর্ম করা মাত্রই জীব তার ফল ভোগ করার জন্য বাধ্য থাকে। একে বলা হয় কর্মবন্ধন। শুভ কর্মের ফলে স্বর্গাদি সুখ লাভ হয়, আর অশুভ পাপ কর্মের ফলে দুঃখ ভোগ করতে হয়। এসব ফল ভোগের জন্য জীবকে মৃত্যুর পর আরেকটি জড়দেহ প্রবেশ করতে হয়। পূর্বকর্ম অনুসারে বিশেষ ধরনের দেহ লাভ হয়। এভাবে অন্তহীন কাল ধরে কর্মভোগ চলতে থাকে, যতদিন না জীব ঐকান্তিকভাবে ভগবানের শরণাগত হয়। ভক্তিযোগের মাধ্যমে জীব ভগবানের সেবায় যুক্ত হয় এবং ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে তখন সে কর্ম করে। এইরকম কর্মের নিজের ইন্দ্রিয়তৃপ্তি নয়, ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়তৃপ্তির বাসনা থাকে। ভক্তি সেবাময় এইরকম কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম। এইরকম প্রীতিময় সেবা কর্মের ফলে চেতনা নির্মল হয় এবং কোটি কোটি জন্মের কর্মফল ধ্বংস হয়। ক্রমশ জীব নিত্য কৃষ্ণ দাস রূপে নিজের আত্মস্বরূপ উপলব্ধি করতে পারে এবং চিরতরে কর্মবন্ধন ও দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে। দেহবন্ধন হতে মুক্ত হয়, এই জন্য কর্ম অনিত্য। এই আপনি নিজে লিখেছেন? কেউ হ্যাঁ মাতাজি। সহযোগিতা কেউ আপনাকে সহযোগিতা করেছে না আপনি নিজে লিখেছেন? মাতাজি, আমি আমার হাজবেন্ডের সাথে একটু আলোচনা করছিলাম, তো উনি। না, খুব সুন্দর হয়েছে আপনার উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের এই উত্তরগুলা দিয়ে আমাদের সবার সাথে একটু কন্ট্রিবিউশন করার জন্য। আপনারা যারা উত্তর দিয়েছেন, আপনাদের সবার পারমার্থিক মঙ্গলের জন্য একবার হরে কৃষ্ণ মন্ত্র জপ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। তো আমরা আমাদের নতুন যে আলোচনা,
যে আমরা সেখানে আমরা প্রবেশ করছি। তো মূলত আমরা সংক্ষেপে যদি বলি, আমরা আলোচনা করেছিলাম যে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং কাল, তারা নিত্য, কর্ম হচ্ছে অনিত্য। কেননা কর্মের ফল আমরা ভগবত ভক্তির মাধ্যমে পরিবর্তন করতে পারি। সত্যগুণে যখন কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হই, তখন আমরা সেটার ফল পরিবর্তন করতে পারি। তো সেজন্য ভগবান আমাদেরকে একটা বিশেষ সুযোগ এখানে দিয়েছে। তো এই সমস্ত বিষয়াদিগুলো ধীরে ধীরে পরবর্তীতে ভগবত গীতাতে সেটা আলোচিত হবে। এখানে বলছিল যে আমরা কখন সুখী হতে পারি। শিল প্রভুপাদ বলছে, জড়া প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। কেন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে? আমরা জন্ম জন্মান্তর ধরে জড় বিষয়ে লিপ্ত রয়েছি। এই ভগবত ভক্তি হচ্ছে কি আমাদের নতুন ব্যবসা। কয়েকদিন বেশ এই ব্যবসা শুরু করেছি, বেশি দিন হয়নি। কিন্তু তার, আচ্ছা, আমার কথা কি কেটে যাচ্ছে? মাঝে মধ্যে আমি আপনাদেরকে হঠাৎ দেখছি সবাই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কেটে একটু যাচ্ছে। একটু একটু কেটে গেছিল। ও কৃষ্ণ! মাঝে মাঝে তাহলে মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। যা একদম পুরোটাই এখন কেটে গেছে। মাতাজি, আপনার পেছনে ভগবান অনেক সুন্দর। দেখুন দেখুন, ভগবানকে দেখুন। আমি তো শুরুতেই শুধু এটাতেই দেখতে আছি। অনেক সুন্দর। মনে হচ্ছে মাতাজিকে, মাতাজির পিছনে রেখে মাতাজিকে একদম কি বলবো সুরক্ষা দিয়ে রেখে। আরে বল, সবাইকে সুরক্ষা দিতে এসছে, আমাকে একাকে নয়। দেখুন একটু ভালো করে আপনাদেরকে দিচ্ছি। কি সুন্দর। মাতাজি, এটা 16 পাতার একদম উপরে পড়লেন না এখন যেটা পড়ছিলেন? আমাদের গীতায় মাতাজি 13 পাতায় আছে এটা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে একটু সমস্যা হয়। ওদের যে ডেইলি যে মানে ডাটা সিস্টেমটা থাকে, আমি এটা বুঝে উঠতে পারছি না এখনো। কোথায় মাতাজি, কোথায়? ও হ্যাঁ, মায়াপুরে ভীষণ নেটের প্রবলেম। আমরা গেছিলাম তো দেখলাম, ভীষণ নেটের প্রবলেম হয়। আজকে ক্লাস হবে কিনা কে জানে। মাতাজি, হুম। ওই দিন তো 15 পৃষ্ঠা পর্যন্তই মানে পড়ছিলাম আর কি। হ্যাঁ, এখন ওর নিচে থেকে পড়বে না? এখন আমিও জানি না কয় পৃষ্ঠা থেকে পড়াচ্ছে। মাতাজি, মাতাজি, আপনার কথা আসতেছে না তো।
মাতাজি আপনি তো মিউটে। হরে কৃষ্ণ। আমার কথা কি শোনা যাচ্ছিল এখানে? মাতাজি এতক্ষণ কিছু শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। না, ওই মাতাজি কল দিয়েছিলেন আমাকে, বুঝলেন? আমাদের মাতাজি কল করছিলেন, বললেন ওনার প্রবলেম হচ্ছে আর কি। উনি 2-3বার ট্রাই করে দেখলেন, 2বার করে উনি পারছেন না আর কি, কিছু একটা সমস্যা হচ্ছে আর কি। বলছে জুমের সমস্যা না আমার কিসের সমস্যা বুঝতে পারছি না। তো এরকম তা আমি বললাম যে আমরা একটা কাজ করি, সবাই যাতে যুক্ত করে আজকের দিনটার ব্যাপার আর কি, একটু প্রবলেম হবে, তারপর তো উনি বাংলাদেশে ফিরেই আসছেন, অসুবিধা হবে না। ওই মায়াপুরে একটু প্রবলেম হয়, কিছু একটা সমস্যা হচ্ছে। তো আমি বললাম তাহলে আমরা একটু একটু করে রিডিং করতে পারি, অল্প অল্প করে সবাই একটু ব্যাপারটা পড়ে রাখতে পারি, তাই না? আহ, যেহেতু সবাই যুক্ত হয়েছি, একজন একজন করে আমি বলবো, এক একজন করে করে একটু একটু করে পড়ি, ঠিক আছে? তো 15 পাতা দেখুন আপনারা, পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব, এখান থেকে পড়া শুরু করুন। কেউ একজন পড়ুন, নিপা পড়ো, নইলে একটু একটু করে সবাই পড়বো আর কেউ বেশি না। পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়ে অপ্রাকৃত। এমন নয় যে জড় বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্যে থেকে চৈতন্যের উদ্ভব হয়, সে কথা গীতায় স্বীকার করা হয়নি। জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা হচ্ছে রঙিন কাচের মাধ্যমে প্রতিফলিত রঙের আলোকের মতো। কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড় প্রকৃতি দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ময়া দেক্ষেন প্রকৃতিঃ, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড়া প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় না। তাই যদি ঠিক আছে, হতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবারে নিপা বলো, তুমি যতটুকু পড়লে এটা কি বুঝলে একটুখানি জাস্ট বলো, তোমার রিয়েলাইজেশনটা বলো। আমার আমরা তো কেউ কেউ পণ্ডিত না, ঠিক আছে, কিন্তু যতটুকু আমি বুঝেছি সেটুকু আর কি, সবার সামনে একটু তুলে ধরো একটু, মানে কি বুঝলে এটা। বুঝলে কিছু? বলো একটুখানি বলো, কেউ কি হরে পারবে কৃষ্ণ। বলতে? হরে কৃষ্ণ।
আচ্ছা, হরে আমি কৃষ্ণ। যদি ভিডিওটা অফ রাখি তাহলে আমার ক্লাসটা নেওয়া যাবে, অসুবিধা নেই তো ওকে, আপনাদের? অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আছে মা, অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, দাঁড়ান প্রভু, এই মাতাজি এক 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 মিনিট দাঁড়ান তো। এই যে, আচ্ছা, কেউ একজন সুরেশ্বর মাধব প্রভুকে কল দিয়ে বলুন না ওনাকে যুক্ত হতে। উনি রেকর্ডিং করছিলেন মনে হয়, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে হচ্ছে রেকর্ডিং। না রেকর্ডিং? সুরেশ্বর হ্যাঁ, মাধব প্রভু? রেকর্ড ও আচ্ছা আচ্ছা, প্রভু লেখা আছে। কিন্তু প্রভু বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক না, বন্ধ করতে লাগবে তো। কেউ একজন প্রভুকে ডেকে নিন, যে মাতাজি আবার এসছেন। আচ্ছা তো মাতাজি একটু আমরা যেটা বলছিলাম, হ্যাঁ আমারটা বলুন। জন্মান্তর প্রকৃতির প্রভাবে আমাদের চেতনা কলুষিত রয়েছে। তো ভগবত গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়, ফলে আমরা সুখী হতে পারি। তো তাহলে দেখুন যে আমরা সুখী হতে পারবো শুধুমাত্র তখনই যখন আমরা আমাদের সকল কর্তব্য কর্ম, আমরা যেই কাজগুলাই করি না কেন, সেটা ভগবানের ইচ্ছার অনুকূলে আমরা সাধিত করব। তা সেটা ব্যতীত আমাদের সুখী হবার কোনো সুযোগ নেই। তো এমন নয় যে আমাদের কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে, বরং কি করতে হবে, আমাদের কর্তব্য কর্মগুলোকে পবিত্র করতে হবে। আর এই পবিত্র কর্মের নামই হচ্ছে ভক্তি। তো সাধারণভাবে হয়তো মনে হতে পারে ভক্তির বশবর্তী হয়ে যে কাজগুলা করা হচ্ছে সেগুলো সাধারণ কর্ম, কিন্তু আসলে সেগুলো সাধারণ কর্ম নয়, সেগুলোতে কোনো রকম কলুষতা স্পর্শ করতে পারে না। হ্যাঁ, ভগবানের ভক্তকে দেখে কেউ মনে করতে পারে যে ও তো সাধারণ মানুষের মতো কাজ করছে, কিন্তু সেটা সে বুঝতে পারছে না যে সে তার চেতনার কিন্তু দুইটা রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন ভগবানের প্রীতিবিধানের জন্য রান্না করছে, আর একজন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করছে। একজন পাপ কর্ম করছে, আর আরেকজন ভগবত ভক্তির কর্তব্য সম্পাদন করছে। আমি কেন বলছি পাপ কর্ম করছে, এ পর্যন্ত যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করছে, ভগবদ্গীতায় ভগবান স্বয়ং সম্পাদন করছে। আবার বাহ্যিক আমাদেরও তো মৃত্যু হচ্ছে, একই তো। হ্যাঁ, এটা মৃত্যুর মধ্যে কি পার্থক্য? মাতাজি কথা ক্লিয়ার আসছে না। কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কি করে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায় টেবিলে, দেখা হয় মা বিড়াল বাচ্চাটাকে কত মানে খেয়ে ফেলতেছে এরকম, কিন্তু আসলে না, সে হচ্ছে নিরাপদে বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিয়ে যাচ্ছে, অনেক সময় লাফ দেয়। বাচ্চাটা মুখে তখন ধরা থাকে। ছোট বাচ্চা অত দিতে পারবে না, লাফ দিতে পারবে না, তো মা এইভাবে যাচ্ছে। এই বিমান ওনাকে ভগবানের ধামে নিয়ে যেতে এসেছিল, তখন সেই বিমানটি যখন তিনি উঠতে যাবেন তখন দেখেন যে সেখানে মৃত্যু দাঁড়িয়ে আছে হাত জোর করে। তো তিনি তার মৃত্যুকে তিনি মারিয়ে তিনি উঠে গেলেন ভগবানের বিমানে। তো ভগবানের ভক্তের কাছে মৃত্যু কোনো যন্ত্রণাময় কিছু নয়। তো সেজন্য এখানে বলছে মাতাজি আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ।
কিছুই শোনা যাচ্ছে না। একজন ভক্ত আমাকে এখন জানালেন যে উনি এখানে 10 জিবি নিয়ে দিয়েছেন। আহ, কিন্তু আমি মেসেজ দেখতে পাচ্ছি না। একটু মাতাজি আমরা কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার আবার ঢুকছি তাহলে বের হয়ে। মাতাজি কি এসেছেন? আসেননি না? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, মাতাজি কত পৃষ্ঠা থেকে পড়ছিল মাতাজি? মাতাজি তো একটু বোঝাচ্ছিলেন আমাদেরকে, কিন্তু কোথা থেকে পড়ছে তো মেলাতে পারছি না। না, না তো ষোলো কত। 16 পৃষ্ঠায় 16 পৃষ্ঠায় 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠায় আসছে মাতাজি। আচ্ছা। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে। সরি। আমাদের সুরেশ্বর প্রভু কি আছেন? প্রভু, আজকে আমার এখানে অসুবিধা হচ্ছে, আমি সবার বিঘ্ন ঘটাচ্ছি, আমার নিজেরও কষ্ট লাগছে। তো একটু ক্ষমা প্রার্থী আর কি, একটু আশীর্বাদও চাচ্ছি প্রভু, যাতে কন্টিনিউ করতে পারি। ভগবানের কথা বলার সুযোগ, সেটা হচ্ছে একটা অমৃতময় সুযোগ। সেটা বলার সুযোগ থেকে যেন আমি এই নেটের ডিস্টার্বের কারণে বঞ্চিত না হই। আপনাদের একটু ক্ষমাও চাচ্ছি, আবার একই সাথে ধৈর্যও আমি প্রার্থনা করছি। তো আপনারা কতদূর পর্যন্ত শুনেছিলেন? বিড়ালের যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা কি শুনতে পেরেছিলেন? মাতাজি একটু একটু শোনা যাচ্ছিল, কিন্তু না না, পুরোটা বিড়ালের কথাটা শোনা যায়নি। ওই যে শোনা আপনি যায়নি। বললেন, ওকে। ওটা যে আপনি বললেন যে এখানে তো কথাটা, ওই ভক্তদের কথাটা শোনা যাচ্ছিল, যে ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারেন যে ওইটা, এটা একটু একটু শোনা যাচ্ছিল। ওকে। তো এখানে যে ভগবানের ভক্ত এবং যারা ভগবানের ভক্ত নয়, আপাত দৃষ্টিতে তারা একই রকম কাজ করছে বলে মনে হলেও কিন্তু কাজটা ভিন্ন। এখন কি শোনা যাচ্ছে আমাকে? ওকে। ঠিক যেরকম বিড়াল যখন কোনো তার বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তখন বাইরে থেকে দেখে কেউ মনে করতে পারে ও বাচ্চাটাকে বিড়াল মানে এভাবে মুখে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, বাচ্চাটাকে খেয়ে ফেলছে। কিন্তু কেউ সেটা মনে করে না, কারণ সবাই জানে যে এখানে মা বিড়াল কি করছে, তার বাচ্চাটাকে নিরাপদে আরেক জায়গায় স্থানান্তর করছে। কিন্তু সে একই মুখ দিয়ে যখন একটা ইঁদুরকে ধরে নিয়ে যায়, তখন ইঁদুরটার কিন্তু ওখানে জীবন কিন্তু শেষ। তো সেরকম ভগবানের ভক্তদের কাছে মৃত্যু হচ্ছে কি এই জড়জগৎ থেকে স্থানান্তর হয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তনের মতো। ঠিক যেরকম ধ্রুব মহারাজ, তিনি কি করেছিলেন, তার
যখন দৈব বিমান যখন তাকে নিতে এসেছিল, তখন তিনি দেখছিলেন যে মৃত্যু হাত জোড় করে সেখানে দাঁড়িয়ে আছে, এবং মৃত্যুকে তিনি সম্পূর্ণরূপে পরাভূত করে তিনি বিমানে উঠে গেলেন। তো ভক্তের কাছে মৃত্যু হচ্ছে সেরকম। হ্যাঁ, তো আমরা যদি যথার্থভাবে ভক্তি জীবন আচরণ করি, তো আমরা সেটা স্পষ্ট রূপে দেখতে পাবো। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যখন ভগবানের জন্য রান্না করছি, ভগবানের প্রসাদ আমরা পাচ্ছি, সেটা বাইরে থেকে দেখে কেউ মনে করতে পারে ওরা তো একই কাজ করছে, কিন্তু মনোভাবের দিক দিয়ে একই কাজ নয়, এটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো কেউ যখন আমাদের গৃহে আসে, তো আমরা যদি তাদের একটু প্রসাদ দেই, এটার যে কত গুরুত্ব, হ্যাঁ, সেটা আমরা কল্পনাও করতে পারি না। কেননা যখন কেউ একটু ভগবানের প্রসাদ পাচ্ছে, তখন সে ভগবানের সেবায় যুক্ত হয়ে গেল। শিল প্রভুপাদ বলছিলেন যে যেভাবেই পারো মানুষকে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবায় যুক্ত করে দাও, যেভাবেই পারো। ও স্যার, যখন দেখা যাচ্ছে কেউ কোনো সেবায় যুক্ত করতে পারছো না, ও স্যার তাদেরকে প্রসাদ সেবায় যুক্ত করিয়ে দাও। তাদেরকে ভগবানের প্রসাদ দাও, তারা প্রসাদ পাক, এতেই প্রসাদ সেবায় তারা যুক্ত হয়ে যাবে। তো সেরকম আমাদের গৃহে যখন কেউ আসছে, আমরা যখন তাদের আপ্যায়ন করছি, তো যেহেতু আমরা ভগবানের প্রসাদ দিয়ে তাদের আপ্যায়ন করছি, এর মাধ্যমে তারা অজ্ঞাত সুকৃতি লাভ করছে। এবং এভাবে সুকৃতি জমতে জমতে একটা সময় সেটা কি হচ্ছে, সেটা যখন পরিপুষ্ট হচ্ছে, তখন সে ভগবানের ভক্ত হচ্ছে। আমরাও ওইভাবে ভক্ত হয়েছি। হ্যাঁ, কেউ না কেউ আমাদেরকে ভগবানের প্রসাদ দিয়েছে, আকৃষ্ট করেছে, ভগবানের কথা শুনিয়েছে, ভগবানের নাম করতে উৎসাহিত করেছে। তো যখন এই কর্মগুলো যখন পরিপুষ্ট হয়েছে, তখন আমরা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি। তো সেজন্য ভগবত ভক্তদের যে কার্যকলাপ গুলো যেগুলো আমরা করি, হ্যাঁ, সেগুলো ত্রিগুণাতীত। এখন তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে তাহলে এই কার্যকলাপ ভগবত ভক্তি যেহেতু ত্রিগুণাতীত, আমরা ত্রিগুণাতীত কাজে যুক্ত হয়েছি, আমরা হরিনাম করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, এখন তাহলে কি আমরা একদম সম্পূর্ণ নিষ্পাপ, পরিপূর্ণ শুদ্ধ স্তরে উঠে গেছি আমরা? না। শিল প্রভুপাদ এখানে বলছে, তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত। সেজন্য এখন আমাদের চেতনা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়নি। এজন্য আমাদের অবস্থাকে বলা হচ্ছে বদ্ধ অবস্থা। তো বদ্ধ অবস্থায় কি হয়? বদ্ধ অবস্থায় আমাদের চেতনাটা বিকৃত হয়ে যায়। সেজন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়। এক পা গেলে এক পা পিছিয়ে যাই ভগবত ভক্তিতে। হ্যাঁ, পিছিয়ে যাচ্ছে, আপনাদের সবার অভিজ্ঞতা আছে না সেটা? আমার নিজের অভিজ্ঞতা রয়েছে যে ভগবত ভক্তি করতে খুব ভালো লাগছে, ভালো লাগছে, আবার দেখা যাচ্ছে স্লো হয়ে গেছে, উৎসাহটা থাকছে না, ঘন তরল অবস্থাতে রয়েছি আমরা। দেখা যাচ্ছে ভগবত ভক্তি করছি ঠিক আছে, কিন্তু এমন একটা উত্তেজনামূলক পরিস্থিতি আসলো, তখন দেখা যাচ্ছে আমরা স্থির থাকতে পারছি না ভগবত ভক্তিতে। সেটা নিয়ে আমরা বিচলিত হয়ে যাচ্ছি, সেটা নিয়ে আমরা আহ একবার ভক্তি বিকাশ রায় মহারাজের তিনি 3 দিনের একটা প্রোগ্রাম দিচ্ছিলেন। 3 দিন তিনি একটানা শ্রবণ উৎসব করবেন। তো সেখানে শ্রবণ উৎসব চলাকালীন সময়ে ওনার একজন সেবকের বাবা মারা গেছে, কিন্তু উনি কি করেছে সেটা কাউকে জানায় নাই। ওনার অনেক বড় একটা সেবা ছিল সেই প্রোগ্রামে, উনি না জানিয়ে ওনার অনুষ্ঠানটা সুন্দর করে সেবা করে গেলেন। যখন অনুষ্ঠানটা শেষ হলো, উনি মহারাজকে বললেন, মহারাজ আমার পিতা মারা গেছে, তো আমি যেতে চাই। তখন তিনি বললেন যে তোমার এটা তো আমাকে আরো আগে বলা দরকার ছিল, তুমি কেন আমাকে আগে বললে না? বলছে, মহারাজ আমি তো এমনি বাইরে আছি, দেশের বাইরে, এটা এমনিতেও যাওয়া সম্ভব হতো না, তো এখানে থেকে আমি কেন ভগবানের সেবায় কেন আমি বিঘ্ন করবো, বরং আমি সেবা করেছি আমার পিতা হিসাবে, এখন উনি তার কিছু ফল পেয়েছে, ওনাকে আমি তার কিছু ফল অটোমেটিক অর্পিত হয়েছে ওনার প্রতি, তো সেটাই তো মঙ্গল। তখন মহারাজ বলছিলেন যে দেখো, যখন আমাদের কেউ আপনজন কেউ দেহ রাখে, তো আমরা যে কান্না করি, আমরা যে কষ্ট পাই, বলছে সেটাতে মানে এটা আমাদের ত্রুটির কিছু নেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, এরকম আমাদের কান্না আসবেই। যেরকম আমরা দেখেছি, হ্যাঁ, অনেক আচার্যবর্গরা এই ধরনের সিদ্ধান্ত আমরা দেখেছি, তারা কান্না করছে তাদের পরিবারের। হ্যাঁ, আমরা দেখেছি যে জগন্নাথপুরী থেকে আহ যখন অদ্বৈত আচার্যের গৃহে শেষবার সচিমাতা সহ দেখা হয়েছিল, তখন যখন যাচ্ছিলেন,
চলে যাচ্ছিলেন তখন কান্না করছিলেন। হ্যাঁ, মহাপ্রভু কান্না করছিলেন বিরহে, তার মাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, যারা কান্না করছে তাদের সান্ত্বনা দিচ্ছে। অদ্বৈত আচার্যকে বলছে যে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে অন্যদের সান্ত্বনা দিবে কে, তার মানে অদ্বৈত আচার্য প্রভুও কান্না করছিল, ভেঙে পড়েছিল। তো এগুলো এগুলো ভগবানের বিরহে এই ধরনের যে অনুভূতি হয়, সেটা যদিও পারমার্থিক, কিন্তু একইভাবে আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা যখন এই ধরনের অনুভূতি হয়, মহারাজ যেটা বলছে এটাতে দোষের কিছু নেই, তবে এই বিরহটা যেন এমন না হয় যে আমরা আমাদের সেবা কার্যটা ভুলে যাই, তাহলে এটা আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু আমরা কি সেই স্তরে পৌঁছাতে পেরেছি? আমাদের পরিবারের কোনো প্রিয়জনের কোনো মৃত্যুতে, কোনো রোগে, কোনো ব্যাধিতে আমরা কি বিচলিত না হয়ে থাকতে পারছি? আমাদের সেবা কার্যে কি ব্যাঘাত হচ্ছে না? আমরা 16 মালা জপ কন্টিনিউ করতে পারছি? যদি আমরা পারি তাহলে বুঝতে হবে যে আমাদের স্থিতিটা অন্তত কিছুটা সঠিক স্তরে রয়েছে। যদি না পারি তাহলে বুঝতে হবে যে আমরা এমন বিচলিত হয়ে জব করা ছেড়ে দিয়েছি, ভগবানের সেবা করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, অনেকে তো ভক্তি জীবনই ছেড়ে দেয়, যে আমি ভগবানের এত সেবা করলাম, এত কিছু করলাম, আমার ঘরে এই বিপদটা হলো। আরে কেন তোমার বিপদ হবে না? তুমি ভগবত ভক্তি শুরু করেছো কয়দিন, কত বছর হয়েছে? এই জন্মেও তো পুরোপুরি আমরা জন্ম থেকে শুরু করেছি এখানে। কেউ হয়তো থাকতে পারে যে মাতৃগর্ভ থেকে শুরু করেছে, বেশিরভাগই আমরা কি, আমরা অনেক পরে ভক্তি জীবনে এসেছি। তাহলে এই জন্মেই তো আমরা কতদিন কত অনাচার করেছি, কত পাপ কর্ম করেছি, কত প্রাণী হত্যা করেছি, কত প্রাণী মাংস আহার করেছি, কত বিপজ্জনক পাপ কর্ম আমরা করেছি। আর তার পূর্ব পূর্ব জন্মের কথা নাই বললাম, তাহলে সেই কর্মফল গুলো কোথায় যাবে? আমাকে তো সেই পাপ কর্মের ফলগুলো আমাকে তো ভোগ করতে হবেই স্বাভাবিক, বরং ভগবত ভক্তি করছি থেকে সেই কর্মের ফলগুলো আমাদের কাছে অনেক কম অনুভূত হচ্ছে। না হলে একবার সেটা বলা হয়েছিল, একজন একজন নাকি উনি সম্ভবত একজন ব্রহ্মচারী, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওনারা একটা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলেন। তো গাড়িতে একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হাসপাতালে নেওয়া হয়েছে, ওনাদের যখন জ্ঞান ফিরেছে, তো উনি ওনার অনুভূতি বলছিলেন, বলছে যখন আমার অ্যাক্সিডেন্টটা হতে চললো, আমি দেখতে পাচ্ছি যে ঠিক সামনে থেকে আরেকটা গাড়ি আসছে, একটু পরেই সেটার সাথে সংঘর্ষ হবে। কিন্তু ওই মুহূর্তে আমি স্পষ্ট অনুভব করলাম, মানে আমি আমার পূর্বজন্মের অনেক অনেক কর্মফল যেন একত্রিত হয়ে ওই গাড়িটির অভিমুখে আমাকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। কত আমি চিন্তা করলাম, কত ডিপ, মানে ওই মুহূর্তে ওনার চিন্তা হচ্ছে সেটা। তাহলে এই যে উনি উপলব্ধি করছেন যে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই গাড়িটার সামনে যে আমি এখন আমার অ্যাক্সিডেন্ট হবে, আমি আঘাতপ্রাপ্ত হব, এটা হচ্ছে আমার অনেকগুলো কর্মফল একত্রিত হয়ে ওটার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। তো সেরকম আমাদের কর্মফলগুলো এভাবেই সম্পূর্ণরূপে নষ্ট হয়। তো অনেক আমাদের যে কোনো পরিস্থিতিতে কষ্ট আসলে ভগবত ভক্তিতে আরো নিষ্ঠাবান হওয়া উচিত। যে হে ভগবান, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, ঠিক আছে, আমার কর্মের ফল, আমার দুষ্কর্মের ফল তো আমাকে ভোগ করতেই হবে। তত্ত্বেহ অনুকম্পাং সুষমিক্ষমান গুঞ্জা নেবাত্মকিতং বিপাকম। হ্যাঁ, শ্লোকে বলছে কেউ যখন কারো জীবনে অনেক দুঃখ আসে, তখন সে কি করে সেই পূর্বকৃত পাপ কর্মের ফল ধৈর্য সহকারে সে সহ্য করতে থাকে। হ্যাঁ, সে ভোগ করে, ভোগ করতে কিন্তু ধৈর্য ধরে সেগুলো ভোগ করতে থাকে, এবং একই সাথে সে তার ভগবত ভক্তি অবিচল ভাবে চালিয়ে যায়। কষ্ট এসেছে, কষ্ট দুর্ভোগ পাচ্ছি, সেটা সহ্য করছি, কষ্টটাও পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কষ্ট সহ্য করছি, এবং একই সাথে ভগবত ভক্তি বন্ধ করছি না। তখন বলছে ভগবান বলছে তারাই হচ্ছে কি মুক্তি পদে সদায় ভাগ, মানে তারাই, কেউ যখন সন্তান বেঁচে থাকে, পিতার মৃত্যুর পরে অটোমেটিক সে সম্পদের মালিক হয়ে যায়। সেরকম এইভাবে যারা ভক্তি জীবনে টিকে থাকে, অটোমেটিক তারা কৃষ্ণ ভক্তি, অবশ্যই অবশ্যই শুদ্ধ কৃষ্ণ প্রেম সেটা তারা প্রাপ্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রসেস। যখন দুঃখ আসে তখন এমন নয় যে একে দোষারোপ করবো, ওকে দোষারোপ করবো, ও এটা করেছে, ও এটা করেছে। না, এরা হচ্ছে সবগুলো এক একটা মাধ্যম আমাদের কর্মফল গুলো আমাদেরকে প্রদান করার জন্য
ওকে ভগবান ব্যবহার করছে, কেউ আমাদের একটা কটু কথা বলেছে, খুব খারাপ কথা বলেছে, অপমান করেছে, হ্যাঁ, আমাদের মনে করতে হবে ওই ব্যক্তিটা আমাকে অপমান করেছে, না এই ওই রকম ওকে আমি অভিশাপ দিব, বা আমরা বরং কি করব, মনে করতে হবে ওই ব্যক্তিটাকে ভগবান ব্যবহার করছেন আমাকে কর্মফলটা প্রদান করার জন্য। ঠিক আছে, ধৈর্য সহকারে আমরা সেটা ভোগ করব। এবং এতে কি হলো, কর্মফলটা ক্ষয় হয়ে গেল এবং ভগবান আমাদের উপর সন্তুষ্ট হলেন। তিনি আমাদেরকে তখন অবশ্যই সেই আনন্দের আস্বাদন আমাদের প্রদান করবেন, যাতে আমরা এই দুঃখ কষ্টগুলো আরো বেশি সহ্য করতে পারি। তো যেহেতু আমাদের চেতনা কলুষিত, আমরা বদ্ধ অবস্থায় রয়েছি, তো সেজন্য আমরা এই জিনিসগুলো আপাতত বুঝতে পারছি না। এবং মিথ্যা অহংকারের কারণে এই জিনিসটা আমাদের আরো কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা যারা সাধন ভক্তির স্তরে রয়েছি, অর্থাৎ আমরা ভগবানের কাছে যেতে চাচ্ছি, অনেকের অনেক লক্ষ্য থাকে। কেউ চিন্তা করে সে, হ্যাঁ, অনেক এত টাকার মালিক হবে, কেউ চিন্তা করে সে বিশাল গাড়ি বাড়ির সে মালিক হবে, কেউ চিন্তা করে সে সমাজে এরকম একটা ভালো একটা পজিশনে যাবে, কোনো স্টুডেন্ট চিন্তা করতে পারে সে খুব ভালো রেজাল্ট নিয়ে ভালো চাকরি করবে। তো সমস্ত চেতনা উদ্দেশ্যগুলো আমাদের রয়েছে, কিন্তু এই উদ্দেশ্যগুলো আমাদেরকে জড়জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত করবে না। আমাদের শুদ্ধ চেতনাকে যদি আমরা জাগ্রত করতে চাই, তাহলে আমাদেরকে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে শরণাগত হতে হবে। তাদের কাছে শরণাগত হয়ে আমাদের তাদের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হবে, তাহলেই সেটা একমাত্র সম্ভব। হ্যাঁ, আমরা সবাই জগতে স্বাধীন থাকতে চাই, কেউই চাই না যে আমি কারো কথা শুনবো, কারো অধীনে থাকবো, সেটা আমরা মানতে চাই না। কারণ আমরা কলুষিত চেতনায় রয়েছি। কলুষিত চেতনা মানে কি? কলুষিত চেতনা মানে হচ্ছে আমি আমি আমি, এই সবকিছুর কেন্দ্র হচ্ছে আমি, আমাকে কেন্দ্র করে সবকিছু প্রবর্তিত হচ্ছে, আমি সবকিছুর অধীশ্বর, আমি ভোক্তা, আমাকে সবাই সন্তুষ্ট করার চেষ্টা করবে, আমাকে সম্মান দিবে, আমি এই ভালো, আমি এরকম। এই ধরনের চিন্তাগুলো হচ্ছে কলুষিত চিন্তা। যখন আমরা কারো অধীনস্থ হব, তখন আমরা কি করব, কারো নির্দেশ অনুসারে যথার্থ পথে যখন আমরা আগাবো, সেটাই হচ্ছে একমাত্র উপায়। এখানে শ্রীমদ ভাগবতম ক্লাস দিচ্ছিলেন শ্রীদাম মায়াপুরে গতকালকে শ্রীপাদ হরিলীলা প্রভু। তো একজন ভক্ত ওনাকে প্রশ্ন করেছে যে প্রভু, শ্রীমদ ভাগবতমের কোন স্কন্ধটা মধ্যে সম্পূর্ণ ভাগবতমের এসেন্সটা পুরোপুরি রয়েছে, মানে মূল কথা সার সংক্ষেপ রয়েছে, কোন স্কন্ধের মধ্যে রয়েছে? তখন উনি বলছিলেন উত্তরে যে সমস্ত স্কন্ধের মধ্যেই সেই জিনিসটা রয়েছে, কিন্তু সেটা আমাদেরকে সেই রসটা পেতে গেলে, হ্যাঁ, এই যে যেই ভাগবতমের মধ্যে যে রসটা রয়েছে সেটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, রসিক ভক্তের কাছ থেকে শুনতে হবে, রসিক ভক্তের অধীন হয়ে আমাদের অনুশীলন করতে হবে শুধুমাত্র একমাত্র। তাহলেই এই প্রতিটা স্কন্ধে যে ভাগবতমের সারা তেষার রস রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো, অন্য কোনো উপায় নেই। তো রসিক ভক্তকে তিনি ব্যাখ্যা করছিলেন, রসিক ভক্ত হচ্ছেন তিনি যিনি আরেকজন রসিক ভক্তের অধীনে এই ভগবত তত্ত্ব অধ্যয়ন করছেন। তা আমাদের জন্য সে রসিক ভক্তকে তিনি বলছিলেন যে শিল প্রভুপাদ, এবং শিল প্রভুপাদকে যথার্থভাবে অনুসরণ করতে যারা, তাদের অধীনস্থ হয়ে আমাদেরকে এই শাস্ত্র জ্ঞান লাভ করতে হবে। হ্যাঁ, আপনারা এখানে সবাই সুরেশ্বর প্রভুর অধীনে আছেন আমি যতটুকু জানি, বা অন্য কোথাও থাকতে পারেন। তাহলে আপনারা এই অধীনে থাকা, ভগবত ভক্তিতে কারো কাছ থেকে গাইড নেওয়া, কারো কাছ থেকে পরামর্শ গ্রহণ করা, সেটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আবার আমাদের খুব খুব বিচারশীল হতে হয় এক্ষেত্রে। কারণ মনে করুন কোনো একটা পাইপ টেপ আপনি ছাড়লেন, কিন্তু সেই ট্যাপটা যদি পানির ট্যাঙ্কির সাথে যুক্ত না থাকে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে জল পাবো না। আর পাইপটা ট্যাঙ্কির সাথে যুক্ত আছে, কিন্তু পানির ট্যাঙ্কের মধ্যেই কোনো জল নেই, তাহলেও কিন্তু সেখান থেকে আমাদের কোনো লাভ হবে না। তো বুদ্ধিমত্তার সাথে আমাদের স্বতন্ত্র স্বাধীনতা
আমাদেরকে এমন ব্যক্তির নিকট অর্পণ করতে হবে যারা কখনো আমাদের সাথে প্রতারণা করবে না। আশা করতে পারি এই জগৎটা তো ভয়ঙ্কর জগৎ, কিন্তু তারপরেও আমরা যদি আশ্রয়ে থাকি, আমরা যদি তাদের উপর নির্ভর করি, এবং যদি আমরা দেখি হ্যাঁ যে তারা কিভাবে গুরু পরম্পরার সাথে যুক্ত থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি। কারণ স্বাধীনতা সেটা হচ্ছে খুব বড় একটা বোঝা। জড়জগতের মানুষ মনে করে স্বাধীন হতে পারলে সে খুশি, কিন্তু ভক্তরা আমরা জানি যদি আমরা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেই তাহলে সেই সিদ্ধান্তের দায়ভার কিন্তু আমাদের পোহাতে হবে। যদি আমরা সেটা গুরু পরম্পরা ধারায়, হ্যাঁ, আমরা কারো সৎ কোনো ব্যক্তির কাছ থেকে একটা পরামর্শ নিয়ে সেই আদেশ নির্দেশ অনুসারে যখন আমরা কাজ করব, তখন আমাদের মাথায় আর বোঝাটা থাকবে না। তো এইভাবে আমরা এই যে জড়জগতের যে কলুষিত চেতনা, নিজেদের স্বাধীন হবার বাসনা, সেটা আমরা পরিবর্তন করতে পারবো। তো এটা খুবই কঠিন। আমি যত সহজে এই জিনিসটা বলছি, নিজের স্বতন্ত্র স্বাধীনতাটা অন্য কারো নিকট অর্পণ করা, সেটা অনেক কঠিন একটা বিষয়। দেবকী মাতাজি বলছিলেন এটা মিথ্যা অহংকার, সেটা আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। মিথ্যা অহংকারটা বিনষ্ট করা, সেটা কিরকম, কাউকে যদি অ্যানেস্থেসিয়া না দিয়ে অপারেশন করে তাহলে তার যেরকম কষ্ট হবে, মিথ্যা অহংকার বিনষ্ট হবার প্রক্রিয়াটা তো আমাদের সেই এরকম কষ্ট লাগে, আমরা সহ্য করতে পারি না। হ্যাঁ, মিথ্যা অহংকার বিনষ্ট করার যে প্রসেস ভগবান যেটা অবলম্বন করে, তো অনেক সেটা কঠিন। কিন্তু তারপরও যদি আমরা সেটা চেষ্টা করি, নিজেদেরকে ভোক্তা মনে না করে, নিজেদেরকে স্রষ্টা মনে না করে, আমরা যে ভগবানের অপরিহার্য অংশ হওয়ার ফলে আমরা যে ভগবানের অধীন, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এখানে আরেকটা উপমা রয়েছে, আপনারা একটু দাগান। আমাদের উপমা বেশ কয়েকটা হয়ে গেছে। একটা 16 পৃষ্ঠায় রয়েছে, দেখুন। এই প্যারাটার শুরু হচ্ছে এই চেতনা বলতে কি বুঝায়, এই চেতনা হচ্ছে আমি। সেই প্যারাটায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ সমগ্র যন্ত্রটির পরিচালনার সহযোগিতা করে। দেহের একটি অংশ সমগ্র দেহের সঙ্গে সহযোগিতা করে। হাত, পা, চোখ, মুখ আদি দেহের অংশ, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে উদর। এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে। যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে, হাত খাদ্য সংগ্রহ করে, দাঁত চর্বণ করে। এইভাবে দেহের অংশগুলি উদরকে ভোগ করতে সাহায্য করে। কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয়। তাই সবকিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে পুষ্ট করা হয়, উদরকে খাদ্য দিলে যেমন দেহ পুষ্ট হয়, ঠিক তেমনই পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের প্রীতিবিধানের জন্য সহযোগিতা করাই অধস্তন জীবদের কর্তব্য। একটু পর্যন্ত আপনারা দাগাতে পারেন। হাত, পা, চোখ, মুখ আদি দেহের অংশ, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভোক্তা নয়। সেখান থেকে পেয়েছেন আপনারা? হ্যাঁ মাতাজি। ওকে। তো এখানে দেখুন শেষের দিকের একটা অংশ আছে, আপনি একটু পড়ুন তো। আপনি পড়ুন, আমি যতটুকু পড়েছি তারপর থেকে পড়ুন। এভাবে তাকে তুষ্ট করার ফলেই আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সফল হয়। যদি হাতের আঙুল মনে করে ওদেরকে না দিয়ে সে নিজেই সবকিছু খাবে, তাহলে তাকে নিরাশ হতে হবে। ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে, তবে তাকে নিরাশ হতে হবে। ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব হচ্ছে তার সহায়ক। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলে সে আনন্দ উপভোগ করতে পারে। ভগবানের সঙ্গে
জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ও ভৃত্যের সম্পর্ক। প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় তবে ভৃত্যও সন্তুষ্ট হয়। সেই রকম পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত, যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা এবং জড়জগতে উপভোগের প্রবণতা জীবদের মধ্যেও রয়েছে, কেননা প্রকাশমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সে একই প্রবণতা বিদ্যমান। ঠিক আছে, সুতরাং এখানে ওই পরের অংশটুকু আমি বোঝার জন্য বললাম, কিন্তু উপমাটা হচ্ছে আগে। তো আগামী আগামী সোমবার আপনাদের যে উপমা যে কয়েকটা হয়েছে, সেই উপমাগুলোর উপরেই আমরা একটু আলোচনা করব। আমাদেরকে এখন যে কুইজ নিবে সে কি এসেছে? কুইজ প্রভু কি এসেছেন? না, না মাতাজি, উনি মায়াপুরে গেছেন। উনি এসে যাবেন, আশা ওকে, করছি সামনের তাহলে সপ্তাহে আগামী দিন কি এটা হবে না আপনাদের আহ আচ্ছা, আমি কথা বলে নিব পরে। ওনার সাথে তো আমার কথা হয়, আমি কথা বলে নিব যে কিভাবে এটা উপমার অংশটা সমাপ্ত করা যায়। হরে কৃষ্ণ আমি মাতাজি, প্রণাম। যতটুকু পড়ে নিয়েছি এর মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বলুন মা। হ্যাঁ মাতাজি, উপমার কথা যেটা বললেন, এটা কি আমরা উপমাগুলো মুখস্থ করে রাখতে বলছেন আগামী সপ্তাহের জন্য? হ্যাঁ, আগামী সপ্তাহের জন্য আপনারা উপমাগুলো মুখস্থ করবেন। আচ্ছা, তাহলে হরে এটা তো কৃষ্ণ। চতুর্থ উপমা হলো, তাই না? মাতাজি, ছোট বলতে ওই যে এর উদর, আগে তো উদরকে দিয়ে এর আগে শুরু তো করলে হচ্ছে না? এর আগে তো 3টা হয়েছিল না? আজকে তো 4টে হলো না? হুম, আজকে তো। হ্যাঁ 4টা হলো। তাহলে এটা আমরা কোথা থেকে করব, যে এই আমি হচ্ছি ভোক্তা এখান থেকে শুরু করে করব? সহযোগিতা করাই কর্তব্য এতটা এটা পর্যন্ত? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেখান থেকে শুরু করবে। উদাহরণস্বরূপ বলা, আচ্ছা আচ্ছা, একটি যন্ত্রের অংশ এখান থেকে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর মাতাজি, আমি একটা লাইন আমি জিজ্ঞাসা করবো, এটার মানেটা একটু যদি আপনি বুঝিয়ে দেন। আচ্ছা, এই হ্যাঁ অবশ্যই। উপমাগুলো আমরা মুখস্থ করব, তাই না? হুম, আর এগুলো থেকে কি প্রশ্ন আসবে, বুঝিয়ে দাও এরকম কিছু নাকি? না, এখান থেকে আপনাদের শূন্যস্থান দেয়া হবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা, আমি একটা লাইন বলছি, ওইটা একটু যদি বুঝিয়ে দেন। ওই যে ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব হচ্ছে তার সহায়ক, এটা বলছে। তার পরের লাইনটা, ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে। যে ভগবানের এই লাইনটা একটুখানি যদি বুঝিয়ে দেয়, এবং তার ফলে সে আনন্দ উপভোগ। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা, এই যে এইটা একটু একটু বলুন। হুম হুম, এটা খুব ছোট একটা উদাহরণ দিলে আপনি একদম সহজভাবে বুঝে যাবেন। সেটা হচ্ছে আমাদের শরীরে এই যে মনে করেন একটা আঙ্গুল, হ্যাঁ, তো এই আঙ্গুলের কাজ হচ্ছে কি, আমাদের শরীরের যখন আঙ্গুলটা যুক্ত থাকবে তখন এই আঙ্গুলটা অনেক কাজে লাগবে। এই আঙ্গুল দিয়ে আপনি অনেক কার্য সম্পন্ন করতে পারবেন। কিন্তু যখন এই আঙ্গুলটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই আঙ্গুলটা কিন্তু সে আর, তাকে দিয়ে আর কোনো কাজ করা সম্ভব হচ্ছে না এবং সে কোনো আনন্দ উপভোগ করতে পারছে না। কিন্তু যখন সে শরীরের সাথে যুক্ত ছিল তখন সে এটা করতে পারছিল। এটা হচ্ছে অংশ। আমাদের হ্যাঁ, শরীরের একটা অংশ ছিল হাত, কিন্তু দেখুন এই হাতটা যখন শরীরের সাথে কাজ করবে না সমানভাবে, তখন কি হবে? তখন সেটা হচ্ছে একটা প্যারালাইজড, তখন এটা একটা বোঝা। হ্যাঁ, আঙ্গুল যখন শরীরের সাথে কিরকম করে কাজ করবে না, মানে কি আপনি যেদিকে আঙ্গুলটা নিতে চাচ্ছেন, হ্যাঁ, সেদিকে আপনি আঙ্গুলটা নিতে পারছেন না। হ্যাঁ, আঙ্গুল আপনার কথা শুনছে না, তখন আঙ্গুলটা আপনার জন্য একটা বোঝা। আনন্দও পাচ্ছে না তখন আঙ্গুলটা, আর শরীরের জন্য একটা বোঝা। একইভাবে আমরা ভগবানের অংশ। কোথায় বলেছে ভগবান, মমেবাংশ জীব লোকে
জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার অংশ। এখন অংশ যদি মূল যে মূলের সাথে যদি অংশ কোনো সমন্বয় না করে, আহ সমন্বিতভাবে সেবা না করে, মূলকে সহযোগিতা না করে, তাহলে সে হচ্ছে একটা প্যারালাইজড। সে আর কিভাবে সুখী হতে পারে? সে তো প্যারালাইজড অঙ্গ। হ্যাঁ, বুঝতে পেরেছেন মা? হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা। তো আমরা কিন্তু আসলে ভগবানের সাথে যদি যুক্ত না থাকি, আমরা সুখী হতে পারি না কোনোভাবেই। কোনোভাবেই সুখী হওয়া যাবে না। তাহলে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে যে জড়জগতের মানুষরা এত সুখী, হাসি খুশি, তারা তারা তো ভগবানের কোনো সেবায় যুক্ত হচ্ছে না, ভগবানের কোনো কিছুর সাথে তারা যুক্ত নয়, তারা কিভাবে তারা এত হাসি খুশি, এত তারা তাইলে সুখী তারা? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এটার কি ব্যাখ্যা করবেন? আমরা যে এখানে বলছি ভগবানের সাথে যুক্ত না হলে সুখী হওয়া যাবে না, কোনোভাবেই কেউ সুখী হতে পারবে না, তাহলে আমরা যে জড়জগৎ অনেক সুখী মানুষ দেখছি যারা ভগবানের ধারে কাছেও নেই। হরে কৃষ্ণ মাতাজি। তা হ্যাঁ, ওইটাকে বলা যায় যে জড়া প্রকৃতির প্রভাবে তাদের যে চেতনাটা সেটা বিকৃত প্রতিফলন হতে হয়েছে, তাই না? যেমন ভাবে এটা বলছি না, ওই যে রঙিন কাচের মাধ্যমে যেমন প্রতিফলিত রঙিন আলোকের মতো, যেমন আসলে আলোটা হচ্ছে সাদা, তার যে মানে বৈশিষ্ট্য সাদা, সে যখন রঙিন কাচের মধ্যে প্রতিফলিত হয় সে তখন রঙিন ভাবে প্রতিফলিত হয়। সে তখন ওই রকম ভাবে আর কি এই যে জড় জগতের মানুষও এই জড়া প্রকৃতির প্রভাবে তাদের যে চেতনাটা সেটাও তাদের মধ্যে একটা মানে তার প্রভাব পড়ছে, যে কারণে তারা এই জড়জগতের যে যা কিছু সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে সেগুলোকেই সেগুলোর মধ্যে সুখ আনন্দ পাচ্ছে আর কি। এটা মানে আমার উত্তরটা কি হচ্ছে, মানে বলতে পারছি কি? আপনি বলে যান, শেষ করুন। মানে আমি জানি না, আমি চেষ্টা করছি। ওই ওরা এতটাই জড়জগতের দ্বারা প্রভাবিত হয়েছে যে তারা ওটার মধ্যে প্রকৃত সুখ খোঁজার চেষ্টা করছে। আসলেই বিকৃত মানে ওই যে বিক্ষিপ্ত প্রতিফলনের মতো আর কি, রঙিন কাচের মতো ওটাই হয়েছে আর কি। প্রকৃত সুখ যে আসলে কোথায় সেটা এতটাই তারা মায়া দ্বারা মোহাচ্ছন্ন হয়েছে যে তারা প্রকৃত সুখ যে কোথায় আছে সেই ভগবানের কাছে, ভগবানের সঙ্গে যুক্ত থাকলে যে সেখানেই যে প্রকৃত সুখ পাওয়া যায় সেটা তারা ভুলে গেছে। আসলে প্রকৃতভাবে বলা যায় ভগবানকেই তো তারা ভুলে গেছে। এটা এটুকু বলতে চাই। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ। আর কেউ কি বলতে চান? মাতাজি যেটা বলছে যে তারা বুঝতেই পারছে না সুখ জিনিসটা আসলে কি। যখন কাউকে আগের দিনে যখন রাজারা কিছু দণ্ড দিত, তো কি দণ্ড দিত? তারা জলের মধ্যে তাদেরকে চুবানো হতো এসে। হ্যাঁ, মানে যাদের যাদের শাস্তি দিচ্ছে যাদের জলের মধ্যে চুবাতো। তো চুবাতে চুবাতে দেখা যাচ্ছে একটু করে মানে তার দম বন্ধ হয়ে আসছে, এখন না তুললে মারা যাবে, এরকম হলে তখন তাকে আস্তে করে একটু করে তুলতো, সে একটু নিঃশ্বাস নিত। ওহ, সে মনে করতো কি সুখ এটা, একটু নিঃশ্বাস নিতে পারে। একজন দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যক্তিকে যদি একটু নিঃশ্বাস নিতে দেয়, তার কাছে এর চেয়ে বেশি সুখ আছে আর? তে- কিন্তু আবার খানিকক্ষণ পরে আবার তাকে সেই জলের মধ্যেই চুবানো হয়। তো যতক্ষণ তুলছে ততক্ষণ সে মনে করছে সে সুখ পাচ্ছে, কিন্তু আসলে এটা সুখ নয়, এটা হচ্ছে দুঃখের ক্ষণিক নিবৃত্তি হচ্ছে মাত্র। আর আরেকটা বিষয় হচ্ছে জড়া প্রকৃতি এমন ভাবে আমাদেরকে তৈরি করেছে। এখানে ভগবদ্গীতায় ভগবান বলেছে, কেউ যখন যে যত আমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। তো যে যেইভাবে ভগবানের কাছে প্রপত্তি করছে, ভগবান তাকে সেইভাবেই পরিচালিত করছে। তো একইভাবে ভগবান যখন দেখছে যে কেউ কোনো ব্যক্তি সে এই জড় জগতের সুখের প্রতি এতটাই সে আকৃষ্ট হয়ে পড়ছে এবং সে ভগবানকে সম্পূর্ণরূপে অবহেলা করছে, অবজ্ঞা করছে, তাই তখন ভগবান তাকে এগুলোর মধ্যে আরো বেশি করে নিমগ্ন করে দেয়। এখানে ভগবানের ব্যক্তিগত কোনো
মানে ইচ্ছে করে যে তিনি এই ধরনের কোনো কিছু করছেন এরকম কোনো বিষয় নয়, কিন্তু এটা এটা হচ্ছে আমরা চাচ্ছি বলে আমাদের চাওয়া অনুসারে ভগবান এইভাবে তাদেরকে পরিচালিত করছে। তো সেরকম সেরকম যখন আমরা এই আহ জড়জগতে কিছু ব্যক্তিদেরকে দেখি যে তারা ভগবানকে কোনোভাবেই ডাকছে না, ভগবানকে কোনোভাবে অনুসরণ করছে না, কিন্তু তারা তাদের নিজেদেরকে মনে করছে তারা সুখী, তারা ভালো রয়েছে, তখন বুঝতে হবে তারা একটা গভীর অজ্ঞানতার মধ্যে রয়েছে। কেন দেখুন, কেউ যখন প্রাণী হত্যা করছে মনে করে, সে কিন্তু বুঝতে পারছে না যে এই প্রাণী হত্যাটা করে সে কত বড় দুঃখ তার জীবনে ডেকে নিয়ে আসছে। রাজা প্রাচীন বহির্শত্রু যখন এরকম সে দেখছিল যে অনেকগুলো, মানে একটা একটা মুরগি মনে করেন বিশাল একটা সাইজ, হ্যাঁ ছোট মুরগি আমরা কাটছি, ছোট একটা প্রাণীকে আমরা হত্যা করছি, ছোট মাছ, কিন্তু সেই যে প্রাণীটা যখন আরো বিশাল সাইজের হয়ে যায় তাহলে সেটা দেখতে কিরকম ভয়ঙ্কর লাগবে, এবং সেটা যদি ছুরি নিয়ে মানে করাত নিয়ে দাঁড়িয়ে থাকে, তো দেখছি এরকম অনেকগুলো প্রাণী এরকম করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ছুরি নিয়ে করাত নিয়ে হিংস্র, এবং এক একটা সাইজ হচ্ছে অনেক বিশাল বিশাল। বলছে এগুলো সবগুলো প্রাণী যাদেরকে তুমি হত্যা করেছো, এখন তারা সবাই দাঁড়িয়ে আছে তোমাকে হত্যা করার জন্য। এই সকল প্রত্যেকটা প্রাণী এক এক করে তোমাকে হত্যা করবে। তাহলে এই ক্ষণিক সুখের জন্য, সামান্য জিহ্বার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যেখানে ভগবান আমাদেরকে কত সুস্বাদু আহার্য দিয়েছে, কত সুস্বাদু আহার্য ভগবান আমাদেরকে দিয়েছে, ভগবানকে নিবেদন করে কত ফুল, কত ফল, কত সবজি, কত কিছু, কিন্তু সেটা বাদ দিয়ে জিহ্বার লালসার জন্য নিরীহ প্রাণীদেরকে হত্যা করে ভয়ঙ্কর পাপ ডেকে নিয়ে আসে। তাহলে তারা যে রেস্টুরেন্টে খাচ্ছে মনে করেন, সুখে উল্লাস করছে, হ্যাঁ হাসাহাসি করছে, উল্লাস করছে, নাচানাচি করছে, এবং তারা এই প্রাণীগুলো আহার করছে, তাহলে সামান্য সুখের জন্য তার পরে কত বিপদ তার অপেক্ষা করছে। তো সে তো মূর্খ। ঠিক যেরকম একটা ছোট শিশু, আপনাদের সবার অনেকের সন্তান রয়েছে এখানে, তো সন্তান যখন পড়াশোনা করে না, সে কি করছে, পড়ছে না, তো না পড়ার কারণে সে খেলতে যাচ্ছে, তার খেলতে ভালো লাগছে, সে মনে করছে এটা আমার আনন্দ, এটাই আমার সুখ। কিন্তু পিতামাতা হিসেবে আপনারা বুঝতে পারছেন, এই যে আমার ছেলেটা এভাবে পড়াশোনা করছে না, এতে তো সে বকে যাবে, এবং একটা পর্যায়ে গিয়ে সে তো ভালো কিছু করতে পারবে না জীবনে। হ্যাঁ, তাহলে সে তো তার অসৎ লোক ছেলেদের সাথে মিশছে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে, সে ভালো করে পড়াশোনা করছে না, তাহলে সে ভালো কিভাবে সে পরবর্তী জীবনে চলবে, পরীক্ষায় খারাপ রেজাল্ট, আপনারা সেটা বুঝতে পারছেন, কিন্তু ছোট সন্তান সে সেটা বুঝতে পারছে না। তো একইভাবে যারা জগতে মনে করছে অনেক সুখী হয়ে আছে, দুর্নীতির মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছে, কিন্তু চিন্তা করছে না এই যে পাপ সেটা কি সে নিয়ে যেতে পারবে, তাহলে এই পাপগুলো যতদিন অন্যেরা ভোগ করবে ততদিন এই পাপের ফলও তাকে কিন্তু ভোগ করে যেতে হবে। তো সেজন্য এই যারা সুখী বলে মনে করছে নিজেদেরকে, তারা প্রকৃতপক্ষে সুখী নয়, কেননা ভগবানকে বাদ দিয়ে কেউ সুখী হতে পারে না। যদি কেউ মনে করছে সে সুখী, তাহলে সে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। আমরা একটা উদাহরণ সবসময় দিই, একটা ব্যক্তি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে সে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়তে পড়তে সে দুই পাশ থেকে দুই হাতের কাছে যা পায়, মানুষ তো গর্তে পড়তে গেলে সেগুলো আঁকড়ে ধরে, দুই হাতে সে দুদিক থেকেই কিছু শিকড় বাকড় আঁকড়ে ধরে মাছ বরাবর ঝুলে আছে, সে নিচে পড়লো না। কিন্তু সে যখন নিচে তাকালো, দেখে কি ওই কুয়াটার নিচে একটা বিশাল সাপ জাস্ট অপেক্ষা করছে কখন এই লোকটা নিচে পড়বে, আর সে গিলে এই লোকটাকে খেয়ে ফেলবে। আর সে চিন্তা করছে উপরে উঠবে, উপরে উঠতে গিয়ে দেখে কি একটা বিশাল সিংহ, সে এই গর্তের উপরে
জাস্ট থাবা মেরে অপেক্ষা করছে কখন এই লোকটা উপরে উঠবে, কখন তাকে আমি ছিঁড়ে খাবো। আর ওই যে লোকটা মাঝখান দিয়ে দুইটা দড়ি ধরে সে ঝুলে আছে, দুইটা শিকড় বাকড় ধরে ঝুলে আছে, দেখছে কি দুই পাশ থেকে দুইটা ইঁদুর এসেছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। দুইটা ইঁদুর কি করছে, কুটকুট করে করে কুটকুট করে করে সেই শিকড় গুলা কেটে দিচ্ছে একটু একটু করে। তাহলে লোকটার কত ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন, কাটা হয়ে গেলে তো সে নিচে পড়ে যাবে, উঠতে গেলে তো তাকে সিংহ খেয়ে নিবে। আর সে ঝুলেও বসে থাকতে পারছে না, কারণ ওর শিকড় অলরেডি কেটে দিচ্ছে ইঁদুর দুইটা এসে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে তার মুখের উপরে এক ফোঁটা খুব মিষ্টি মধু পড়লো। হ্যাঁ, মধু থেকে পড়ছে, উপরে দেখছে কি অনেক উপরে গাছে একটা মৌচাক, মৌচাকে এত মধু হয়েছে যে মধু বেয়ে বেয়ে পড়ছে, আর পড়বিত উপর তার একদম মুখের মধ্যে পড়ছে, জিহ্বার উপর। আর এক ফোঁটা মধুকে সে মনে করছে, বাহ, খুব ভালোই তো আছি আমি, আহ কি মিষ্টি, কি আনন্দে আছে সে। এখন দেখুন এই লোকটা কত বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে, কত বড় বিপদে রয়েছে, কিন্তু সে এক ফোঁটা মধু পেয়ে মনে করছে সে কতই না আনন্দে আছে। আমাদের অবস্থা সেরকম। নিচের সাপটা কি, সাপ যেটা বসে আছে সে হচ্ছে মৃত্যু। আর দুইটা যে ইঁদুর দুই পাশ থেকে শিকড় বাকড় গুলা কেটে দিচ্ছে, তারা হচ্ছে দিন এবং রাত। প্রতিদিন, প্রতি রাত এর মাধ্যমে আমাদের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। প্রতিনিয়তই প্রতিদিনই আমাদের আয়ু একটু একটু করে কমছে, কমতে কমতে যেদিন আয়ু শেষ হয়ে যাবে সেদিন মৃত্যু মুখে আমাদের পতিত হতে হবে, আর সাপটা আমাদের খেয়ে নেবে। আর উপরে যে থাবা পেতে বসে আছে যে সিংহ, সে হচ্ছে ত্রিতাপ দুঃখ। যদি আপনি উপরে উঠেনও, এই ত্রিতাপ দুঃখ থেকে নিষ্কৃতি নেই। ত্রিতাপ দুঃখ কি? আধ্যাত্মিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কি? যে যে অনেক দুঃখ আছে আমরা যেগুলো শরীর থেকে পাই, হঠাৎ আমাদের রোগ বালাই চলে আসে, অথবা রোগ রোগ বালাই নেই, সবই ভালো ভালো, হঠাৎ করে দেখা যাচ্ছে মনটা খুবই খারাপ। অনেকে ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করে না, ওদের কিসের অভাব আছে? অনেক বড় লোকের ছেলে পুলে, কিন্তু ডিপ্রেশন ডিপ্রেশন কাটাতে পারছে না, মনের দুঃখ কাটাতে পারছে না, হতাশা হতাশা, কি জন্য হতাশ সেটাই জানে না। এগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ, অন্য প্রাণী থেকে আমরা দুঃখ পাচ্ছি, সাপ ব্যাঙ কামড় দিচ্ছে, মানুষ মানুষকে গুলি করে মেরে দিচ্ছে, হ্যাঁ, মশার কারণে বড় বড় ডেঙ্গু হচ্ছে, করোনা ভাইরাস, কত লোক মারা গেল। আর রইলো কি আদি দৈবিক দুঃখ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প, তীব্র গরম, হিটের স্ট্রোক, মারা যাচ্ছে মানুষ গরমে, এগুলো দেবতারা দিচ্ছে। এই ত্রিতাপ দুঃখ থেকে উপরে অপেক্ষা করে আছে, যে কোনো মুহূর্তে এই থাবা মেরে এই ত্রিতাপ দুঃখ আমাদের আক্রমণ করতে পারে। তাহলে এরকম উপর থেকে যে এক ফোঁটা মধু পড়ছে সেটা হচ্ছে মায়া, একটু একটু আমাদের সুখ দিচ্ছে, সন্তানের আধো আধো বুলি, হ্যাঁ, কিছু সুখ, মায়া আমাদের কিছু সুখ দেয় না, জড় সুখ। এই সুখ পেয়ে আমরা এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, আমাদের এখান থেকে উদ্ধার পেতে হবে। চিৎকার করে এখানে এই অবস্থায় হেল্প হেল্প, সাহায্য করুন সাহায্য করুন, এই অবস্থায় নিজের চেষ্টায় আমরা উদ্ধার পেতে পারি না। বাইরে থেকে এসে যদি কেউ আমাদের এই কঠিন অবস্থা থেকে উদ্ধার করে, তাহলে আমরাই শুধু উদ্ধার পেতে পারি। এই কঠিন পরিস্থিতিতে কই সাহায্যের জন্য আমরা আর চিৎকার করছি না। যে মুহূর্তে চিৎকার করে কান্না করার কথা আমাদের, আমরা ভয়ঙ্কর বিপদে রয়েছি, হে ভগবান আমাদের উদ্ধার করুন, প্রতিদিন আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি, ত্রিতাপ দুঃখ দ্বারা জর্জরিত হচ্ছি, প্রতিদিন আমাদের আয়ু হারাচ্ছি আমরা, হে ভগবান কবে তুমি আমাদের রক্ষা করো, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি রক্ষা করো। সেটা আমরা ডাকছি না, কেন ডাকছি না? এই মায়া আমাদের যে একটু একটু সুখ দিয়ে যে ভুলিয়ে রাখছে, এক ফোঁটা মধু দিয়ে যে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, এবং মনে করাচ্ছে আরে তুমি তো ভালোই আছো, কি সমস্যা, তোমার তো সবই সুন্দরভাবে চলছে, তো এই উন্নতির চেষ্টা করছে না, আমরা করছি না। সেই ভয়ঙ্কর পরিস্থিতিটাই আমাদের এখন। তো সাধুরা, শাস্ত্র, এই ভাগবতম ভগবত গীতা আমাদেরকে সেটাই বারবার মনে করিয়ে দেয়,
জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছে তুমি সবসময় এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলোর দোষ এটা চিন্তা করতে থাকো। ভগবান আমাদেরকে কেন বলছে? ভগবান বলতে পারতো ভালো ভালো চিন্তা করো, কেন বলছে তুমি জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলোর কথা চিন্তা করো, মৃত্যু এগুলোর কথা চিন্তা করো? কারণ এগুলোর কথা চিন্তা করলে সে না আমরা এখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি, নয়তো তো আমরা মনে করবো যে এটা খুবই ভালো জায়গা, এখানেই থাকি, জন্ম জন্মান্তরে এখানে আটকে থাকি। বেশিরভাগ মানুষ সেটাই করছে এই জগতে। বেশিরভাগ কি প্রায় সবাই ভক্ত আমরা কয়েকজন। আমরা অন্তত আমরা যারা ভক্ত হয়েছে আমরাও কি সেই সঠিক পথ অবলম্বন করছি? আমাদের নিজেদের সবসময় বিচার করে দেখতে হবে। ভগবত ভক্তি হচ্ছে সবসময় আত্মসংশোধন। আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা। এই কথাটা আমরা উপলব্ধি করতে পারছি না, সেজন্য দেখবেন ছিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে কমপক্ষে লক্ষবার, সবগুলো গ্রন্থ যদি দেখেন প্রভুপাদ একটা কথাই বলছে, আমরা দেহ নই আমরা আত্মা। আমাদেরকে এটা শিখানোর না, আমাদের এটা, তাহলে সে না আমরা প্রচেষ্টা করবো। আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে, এই জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তো সাধারণ ব্যক্তিদের প্রতি আমাদের করুণাশীলও হতে হবে। যারা ভগবানের ভক্ত তারা কি করে, তাদের চেয়ে উন্নত কোনো ব্যক্তি যখন তারা দেখে তখন তারা খুব আনন্দ পায়। ভগবত ভক্তিতে তার চেয়ে উন্নত কাউকে দেখলে খুব আনন্দ হয় তাদের। আর যদি দেখে যে তার চেয়ে ভগবত ভক্তিতে কম এগিয়ে রয়েছে, তখন তার প্রতি খুব সে করুণাশীল হয়, করুণাশীল হয়ে তাকে ভগবত ভক্তি প্রদান করার চেষ্টা করে। আর যদি দেখে যে ভগবত ভক্তিতে কেউ তার সমান, তখন তার সঙ্গে সে বন্ধুত্ব করে। আর যারা বিদ্বেষী তাদেরকে তারা একটু দূরত্ব বজায় রেখে উপেক্ষা করে। তো আমাদের একইভাবে যারা শ্রদ্ধা রয়েছে, এরকম অনেক ব্যক্তি রয়েছে আমাদের আশেপাশে। তো আমাদের প্রচেষ্টা করা উচিত তাদেরকে কিভাবে আমরা একটু ভগবত ভক্তি দিতে পারি, কারণ এটা আমাদের, তাদের প্রতি করুণা যদি অনুভূত না হয় তাহলে বুঝতে হবে আমাদের ভক্তিতে ত্রুটি রয়েছে। যদি আমরা যথার্থভাবে ভক্তি আচরণ করি, যখনই আমরা দেখবো ভগবত ভক্তিতে কেউ শ্রদ্ধা রয়েছে কিন্তু উন্নত হতে পারছে না, বা একটু অলস, বা মানে একটু কম তার আগ্রহ, কিন্তু এমন না যে সে বিদ্বেষ পরায়ণ, এই ধরনের ব্যক্তি দেখা মাত্রই আমাদের হৃদয়ে তার জন্য করুণা হওয়া উচিত। এরকম ব্যক্তি দেখা মাত্রই আমাদের তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এরকম ব্যক্তি অনেক রয়েছে, কিন্তু আমরা কি প্রার্থনা করছি, আমরা কি প্রচেষ্টা করছি? শুধু কি আমাদের আত্মীয় স্বজন ভক্ত হবে এই নিয়ে চিন্তা করব? আত্মার সম্পর্কে সবাই তো আমাদের আত্মীয়। আমরা যদি ভগবানের অংশ আত্মা, বাবা মা আমাদের দেহটা দিয়েছেন, আমাদের আত্মা তো দিয়েছেন ভগবান না? ভগবান আমাদের আমরা ভগবানের অংশ, তাহলে আমাদের আত্মীয় নয় কে এই জগতে? শুধু আমার পরিবারের লোকটা ভক্ত হচ্ছে না এই নিয়ে দুঃখ করব, আর বাইরে যে অসংখ্য শ্রদ্ধাবান ব্যক্তি রয়েছে তাদের দিকে ফিরেও তাকাবো না আমরা? তো এটা হচ্ছে হিংসা আচরণ বলেছে। শাস্ত্রে বলেছে যে কোনো ব্যক্তি যদি দেখছে আরেকজন ব্যক্তি অন্ধ, সে কিন্তু অন্ধ ব্যক্তিটা তার, তাকে কেউ নিয়ে যাচ্ছে না, সে একটা ছড়ি দিয়ে ধর আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু তার সামনে বিশাল একটা গর্ত রয়েছে, কিন্তু অন্ধ ব্যক্তি সেই গর্তটা দেখতে পাচ্ছে না, সে একটু একটু করে হাঁটছে যাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি দেখছি, আমি সেটা দেখছি, আমরা সেটা দেখছি, চোখে দেখছি, কিন্তু তারপরে এই ব্যক্তিটাকে, অন্ধ ব্যক্তিটাকে আটকাচ্ছি না, যাচ্ছে যাক গিয়ে, আমার কি? তো এটা হচ্ছে হিংসা। হ্যাঁ, তোমার কি আজ কিছু অবশ্যই আছে, কেননা ভগবান তোমাকে চক্ষু দিয়েছেন, ওর সে চক্ষুটা নেই, ও দেখতে পাচ্ছে না, তো তুমি তো দেখতে পাচ্ছ। তাহলে তুমি যে দেখতে পাচ্ছ, সেজন্য তুমি যদি তাকে সেখান থেকে সহযোগিতা না করো, তাহলে সেটা হচ্ছে হিংসা করছো তুমি তার প্রতি। সেরকম জড়জগতে যারা ভগবত ভক্তি অনুশীলন না করে ক্রমাগত নরকের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ বুঝতেই পারছে না, জানতেও পারছে না যে সে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যদি সেটা জেনেও বুঝেও তাকে সেখানে আটকানোর চেষ্টা না করি, তাকে সহযোগিতা করে ফেরানোর চেষ্টা না করি, তাহলে আমরা হিংসা করছি, হিংসা আচরণ করছি। তো আমরা ভগবানের কিভাবে তখন প্রিয় হব?
তো যতদূর সম্ভব পারা যায়, আমাদের সামর্থ্য কম, ঠিক আছে, সামর্থ্য কম, যতটুক সামর্থ্য আছে ততটুকু কি করছি, তাকে একটু ভগবানের প্রসাদ দিলে তার যে কত কল্যাণ হবে সেটা সেটা কি বুঝছি। তাকে একটু হরিনাম করতে উৎসাহিত করা, একটু জপ করতে উৎসাহিত করা। তো আমি চিন্তা করছিলাম যে আমি এখানে আসার পরে সুরেশ্বর প্রভু বলছিলেন যে এখানে এক জায়গাতেই কিছু জপমালা নিয়ে যেতে। তো আমি চিন্তা করছি, উনি বলছিলেন, বলছে যে অনেকে জপমালা দেয়া প্রয়োজন অনেককে। তো দেখুন উনি ওখানে বসে বসে আছে, উনি চিন্তা করছে যে কিভাবে একজনকে একটা জপমালা দেয়া যায়। আর যদি জপমালা দিলে সে একটু হরে কৃষ্ণ মন্ত্র জপ করে, তার জীবনে যদি এক মালাও সে জপ করে, এক মালাও যদি আপনারা কাউকে জপ করাতে পারেন, মনে করেন আর কিছুই করলো না, শুধু এক মালা আপনার অনুরোধে পরে কেউ একজন এক মালা হলেও জপ করেছিল। আপনি একদিন নিমন্ত্রণ দিয়েছিলেন কিছু ভক্তকে, সেখানে কোনো ভক্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বরিষ্ঠ কোনো ভক্তকে, হয়তো তার অনুরোধে ওখানে যারা উপস্থিত ছিল, হতে পারে দামোদর প্রোগ্রাম, হ্যাঁ তারা সবাই এক মালা জপ করেছিল। হয়তো জীবনে আর সে কোনোদিন জপই করেনি, কিন্তু এই এক মালা জপ তার যে কত কল্যাণ সাধন করবে, কত মঙ্গল সাধন করবে, সেটা এত সুযোগ পেয়েও আমরা সেটা কেন আমরা করব না। তো পাগলা রোদে যখন পাগলের চিকিৎসা করে ডাক্তাররা, তখন ডাক্তার গেলেই পাগল মানে খেপে যায়, খেপে গিয়ে তাকে ঘুষি মারতে থাকে, ডাক্তারকে ঘুষি মারে, হ্যাঁ ডাক্তারকে সে অনেক অকথ্য কথা বলে, কিন্তু ডাক্তার এগুলো কোনো গ্রাহ্য না করে তাকে চেপে ধরেই তাকে চিকিৎসা করে ইনজেকশন দিয়েই কিন্তু আসে। তো সেরকম অনেক সময় আমাদেরকে এই ধরনের কিছু পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়, আর সে বুঝতে পারছে না। কিন্তু যদি কেউ এইরকম পরিস্থিতিতেও প্রচেষ্টা করেন, তাহলে মহাপ্রভু কতই না খুশি হবে। আর আমি বলছি না যে আপনারা এই ধরনের বিদ্বেষী ব্যক্তিদের কাছে গিয়ে অপমানিত হবেন, তা নয়, কিন্তু দেখা যাচ্ছে অনেকে কিছু আছে না, মুখে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আসলে মনে মনে কিন্তু না, সে কিন্তু অতটা বিদ্বেষী নয়, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আপনারা প্রত্যেকেই বিচার করলে বুঝতে পারবেন কে মানে আসলেই বিদ্বেষী, অনেক অপরাধমূলক কথা বলছে। আবার কেউ কেউ বড় বড় করে হুমকি তম্বি করছে, চিৎকার করছে, এই তোমরা এগুলো করছো কি হবে এইসব জব করে, এরকম কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে তার মনে কিন্তু একটু আশার আলো কিন্তু আছে। এটা আমরা উপলব্ধি করা যায়। এই ধরনের ব্যক্তিদের কাছে আমরা একটু ধৈর্য নিয়ে একটু চেষ্টা করে দেখবো। আর যারা শ্রদ্ধাবান আছে, তারা তো ইচ্ছা করলেই আপনি বললেই সে জপ করবে, আপনি বললেই সে গ্রন্থ পড়বে, আপনি বললেই সে ভগবানের প্রসাদ পাবে। তো তাদেরকে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করি। তো যেহেতু শ্রীধাম মায়াপুরে আছি, সেজন্য আজকে আমাদের পাঠ্যক্রমের বাইরেও আমরা কিছু আলোচনা করেছি। তো সেটা রাধা মাধব পঞ্চতত্ত্ব, নৃসিংহদেবের ইচ্ছা বা করুণা। তো যাই হোক, আজকে আমরা আর আগাবো না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ মাতাজি, তাহলে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। উপমাগুলোর উপরে আমি শূন্যস্থান পরীক্ষা নিব আগামী দিন। তাহলে কত কত পাতা অব্দি ওইটা একটু বলে দিন, কত পাতা অব্দি? এটা ওই আমরা এই যে এখানে গিয়েছি যে যেখানে আমরা আলোচনা করছিলাম যে ভগবানকে ওই বাদ দিয়ে আমরা 18 পাতা। 17 পৃষ্ঠায় মাতাজি। 17 পাতা। 17 পাতা। আমারটা আমারটা আসলে 18 পাতা হয়ে আছে। তাহলে ওই ওই যে যে সুতরাং যে ভগবত গীতাতে আমরা দেখতে পাবো যে তার আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটি আমার 18 আছে, ঠিক আছে। মানে এখানে বলছিল কিভাবে ভগবানকে সন্তুষ্ট করলে আমরাও সন্তুষ্ট হতে পারবো। এইখান থেকে আসছিল আমাদের কথাগুলো, যে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে যে জন্য ভগবান কষ্ট পাচ্ছে, ভগবানের যে সন্তানগুলো, কোনো পিতামাতা কি যখন সন্তান কষ্ট পায়, পিতামাতা কি সুখী হতে পারে? পারে না। শুনুন, ভগবান হচ্ছে আমাদের পিতা। অহং বীজ প্রদ পিতা, ভগবদ্গীতায় ভগবান বলছেন আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। তো পিতা যখন দেখে যে তার সন্তানরা কষ্ট পাচ্ছে, তাহলে
পিতামাতা তো কষ্ট পায়। সেরকম ভগবান দেখছে যে ভগবানের ভক্ত না হয়ে জড়জগতে কত কষ্ট পাচ্ছে জীব। তো সেজন্য ভগবান চায় আমরা যাতে ভগবানকে একটু সহযোগিতা করি। তা আমরা সহযোগিতা করতে পারি অন্যকে গ্রন্থ দেওয়ার মাধ্যমে, প্রসাদ দেওয়ার মাধ্যমে, হরিকথায় আমন্ত্রণ জানানোর মাধ্যমে, নিজেরা হরিকথা তাদেরকে বলার মাধ্যমে। এতে ভগবান খুশি হন। ভগবানকে সন্তুষ্ট করলে তখন আমরাও সন্তুষ্ট হতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কোনো প্রশ্ন আছে কারো? আমার কথা কি বোঝা গিয়েছিল? বোঝা গিয়েছিল আমার কথা? তাতে যে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু লাস্টে যে আর সম্পূর্ণ ভালো বুঝে গেছে। তাহলে কোনো কমেন্ট আছে কারো? আপনাদের কোনো প্রচেষ্টা যে আপনারা এটা করবেন, কিভাবে করা যায় সহযোগিতা প্রচারে, কিভাবে যুক্ত হওয়া যায়, অন্যদেরকে যুক্ত করা যায়, একটু আপনাদের থেকে রিয়েলাইজেশন শুনি। মাতাজি, হুম। এখানে যে 15 পৃষ্ঠায় যে বলা হয়েছিল কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। তো আজ এই কর্মকে বলছে যে মানে এই কর্মের নামই হচ্ছে ভক্তি। এটা একটু যদি বলেন। এটা এই হচ্ছে পবিত্র কর্মের কর্ম, নাম। প্রতিটা কর্ম যখন আমরা করব কর্মের একটা বন্ধন তৈরি হয়। যে কোনো কর্ম আমরা করলে কি হবে, কর্মের একটা বন্ধন তৈরি হবে। এটা ঠিক কর্ম কিরকম জানেন? কোনো একটা বীজ বপন করার মতো। তো বীজটা যখন ফল হবে, যে বীজটা লাগিয়েছে সে তার ফল ভোগ করবে না? ফল ভোগ করা মানে কি? ফল খাওয়া মনে করেন। সে যদি মনে করেন সেখানে পেঁপে গাছ লাগালো একটা বীজ, পেঁপে গাছটা যখন হবে তখন সে পেঁপে খাবে। কিন্তু সে সেই জায়গায় একটা কি লাগালো, ধুতরা গাছ লাগালো, ধুতরা গাছের ফল হলো, সেই ফল তাকে খেতেই হবে। হ্যাঁ, যেটা যে করেছে, যেটা যে লাগিয়েছে। কেউ একটা বিষ ফল লাগালো, বিষ ফলের গাছ, যে ফল খেলেই কেউ মারা যায়, তাহলে সেই বীজ লাগিয়েছে সে, ফল হয়েছে, এখন তো ফল তাকে খেতে হবে। ঠিক কর্ম হচ্ছে এরকম, প্রতিটা কর্মের ফলে একটা কর্মবন্ধন। কিন্তু যদি আমরা সেই কর্মটা ভগবানের উদ্দেশ্যে ভগবত ভক্তিমূলক কর্ম করি, ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের উদ্দেশ্যে করলে অনেক সময় যদি মনে করে ঠিক আছে ভগবানের উদ্দেশ্যে আমি একটা মানুষ হত্যা করলাম, সেটা হবে না। এটাতে ভগবানের প্রীতিবিধান হবে না। সেটা ভগবানের প্রীতিবিধানের জন্য যখন আমরা ভগবত ভক্তিমূলক কোনো কর্ম করব, তখন কর্মফলের যে বন্ধন সেটা আর থাকবে না আমাদের। অর্থাৎ সেই কর্মফলটা আমাদের আর ভোগ করতে হবে না। তো এখন কথা হচ্ছে যে আমি যদি ভালো কর্ম করি, ভালো কর্মের ফল ভোগ করতে সমস্যা কি? তো ভালো কর্মের ফল ভোগ করতেও সমস্যা রয়েছে। কারণ ভালো কর্মের ফল ভোগ করতে যদি স্বর্গে যাই, চলে যাই আমরা আবার, হ্যাঁ তখন তো আমাদের বিপদ। কারণ আমরা তো স্বর্গে যেতে চাই না, আমরা তো ভগবানের ধামে যেতে চাই। কিন্তু ভালো কর্ম করলাম, এত এত সৎকর্ম করলাম, এই সৎকর্মের ফলে আমি স্বর্গে চলে গেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কোন কর্ম করব? সৎকর্ম করলে যদি বেশি সৎকর্মের পুণ্যফল নিয়ে স্বর্গে চলে যেতে হয়, হ্যাঁ আবার অসৎকর্ম করলে তো নরকে চলে যেতেই হচ্ছে। তা কি করব আমরা? আমরা করব ভগবানের প্রীতিবিধানের জন্য করব। তাহলে আমাদের মনোভাবটা যদি আমরা পরিবর্তন করে ভগবানের প্রীতিবিধানের জন্য করে ফেলতে পারি, তাহলে সেই কর্ম আর কর্মবন্ধন সৃষ্টি করবে না। সেই কর্ম ফল ভোগ করার জন্য আপনাকে স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না। সেই কর্মের ফল প্রদান করবে স্বয়ং ভগবান, এবং সেই ভক্তি লাভ করে, প্রেম ভক্তি লাভ করে আমরা ভগবানের ধামে চলে যেতে পারি। এখন কিভাবে করবেন সেটা হচ্ছে কর্মকৌশল, সেটাই ভগবত গীতায় ভগবান শিখাবে আমাদেরকে। আমরা ধীরে ধীরে যখন যাব তখন আমরা দেখবো যে কিভাবে কর্ম করলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব না, আমরা ভগবত ভক্তি সাধিত হবে সেই কর্মের মধ্যে। আপনারা অনেকেই জানেন
আপনি নিজেও জানেন কিভাবে কর্ম করলে সেই কর্মটা ভুক্তি হয়ে যায়। যেমন একটা পাপ কর্ম, কিরকম পাপ কর্ম? আপনি যে সিদ্ধ করছেন জল, জল সিদ্ধ করছেন, জলের মধ্যে অনেক প্রাণী আছে না, ব্যাকটেরিয়া অনেক কিছু আছে না। অথবা যারা চুলায় রান্না করছে, দেখতাম ছোটবেলায় চুলার মধ্যে একটা কাঠ দিয়েছে মা, আর ওই কাঠের ভিতর থেকে সারি সারি পিঁপড়া বের হয়ে হয়ে সব পুড়ে পুড়ে মারা যাচ্ছে। তাহলে এই যে একটা একটা পাপ কর্ম, অনেকগুলো প্রাণীকে হত্যা করা হচ্ছে। কিন্তু আবার সেই কর্মটা যখন আমরা ভগবানের উদ্দেশ্যে রান্না করছি, তখন সেখানে যে কিছু পাপ কর্ম হচ্ছেও, সেই পাপ কর্মের ফল আমাদের ভোগ করতে হচ্ছে না, কারণ আমরা উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্যে সেই কর্মটা করছি। ঠিক আছে? তো কোনটাতে কোনটা করলে কতটুকু ভগবান খুশি হয় না হয়, সেটা আমাদের বিচার করতে হবে। অনেক জড়বাদীরা রয়েছে, তারা এইভাবে বিকৃত করে। তারা বলে যে আমি ভগবানকে মাছ মাংস অফার করব, ভগবানের খুশির জন্য মাছ মাংস খাওয়াচ্ছি, তাহলে সেইটা আমরা তারপরে খাবো, প্রসাদ হিসেবে খাবো। কিন্তু সেটা তো ভগবান মানা করে দিছে। পত্র পুষ্পম ফলং তোয়ং যোবে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত করিত মুসলাম প্রযতাত্মনি। এই কর্ম করার কৌশল আমাদের শিখতে হবে। আর যখন ভগবত ভক্তি করব, তখন সেই আহ, কর্মের ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। সেটা ভগবান, সেটা তিনি ভগবত ভক্তিতে পরিণত করে আমাদেরকে, সেটা সুকৃতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৃষ্ণ প্রেম, এগুলো প্রদান করে। কালকে কথা বুঝতে পেরেছেন আপনি? আপনি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছিলেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতা, হ্যাঁ মাতা। হ্যাঁ, বুঝে গেছে মাতাজি? একটু হ্যাঁ মাতাজি। শেষের দিকটা একটু আটকে গেছিল। আচ্ছা, প্রথম দিকটা তো বুঝে গেছে না? হ্যাঁ। আচ্ছা, আমার এখানে ওই যে আমি ভিডিও অফ করে রেখেছি একটু নেটওয়ার্কটা ভালো আসার জন্য, তারপরেও পুরোপুরি পারা যাচ্ছে না। আচ্ছা মাতাজি, একটা প্রশ্ন করি। ওই যে ধরুন অনেকেই বলে যে তোমরা মানে জড়জাগতিক যারা আর কি, তারা বলে যে তোমরা বলছো যে মাছ মাংস খেতে না, তা মাছ মাংস খেলেই সবকিছু, আর না খেলে কিছু না। তা তোমরা যে বলছো যে তা এটা কি কি করে হবে? তো তোমরা বলছো যার প্রাণ আছে সেটা তোমরা খাচ্ছ না, তা উদ্ভিদেরও তো প্রাণ আছে, তা তোমরা তো উদ্ভিদ খাচ্ছ, হ্যাঁ, গাছপালা তো খাচ্ছ। তা এইটা কিভাবে ব্যাখ্যা দেবো যে উদ্ভিদের মধ্যে প্রাণ আছে? সেটা সেটা কি অতি অল্প পরিমাণে তাদের চেতনা আছে বলে সেটা কি আমরা আহ ইয়ে ওটা থেকে বেরিয়ে যাচ্ছি, সেটাকে গুরুত্ব দিচ্ছি না নাকি, না কি ব্যাপার? এটা আমরা এটা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে যে কলিযুগে আমাদের জীবন ধারণের উপায় হচ্ছে কি জীবস্য জীবনম, এখানে একটা জীব আর একটা জীবকে আহার করে তারা বেঁচে থাকবে, এটা হচ্ছে এই যুগের নিয়ম। তো সেই হিসাবে আমরা কোনো একটা প্রাণীকে আহার করার পরিবর্তে আমরা উদ্ভিদ আহার করছি। তো এখন প্রশ্ন হতে পারে তাদেরও তো জীবন রয়েছে, কিন্তু আমরা সেই উদ্ভিদ যেটা আহার করছি সেটা ভগবত কর্তৃক অনুমোদিত। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত উপরিত মুসলামি প্রযতাত্মন। আমার ভক্ত আমাকে প্রীতি সহকারে যদি এভাবে পত্র পুষ্প ফল জল এগুলো নিবেদন করে, আমি সেটা গ্রহণ করি, তো ভগবান বলছেন। তো প্রীতি সহকারে ভগবানের জন্য আমরা এগুলো দিতে পারি, সেটার অনুমোদন ভগবান দিয়েছেন। তো অনুমোদিত হয়ে যখন কেউ কোনো কর্ম করে, সেটার জন্য তো তাকে ফল ভোগ করতে হয় না। ঠিক যেরকম একটা সৈনিক কমান্ডারের আদেশে সে কি করলো, যুদ্ধক্ষেত্রে অনেক বিরোধী দলীয় সৈনিককে সে হত্যা করলো, তো এতে কি তার পাপ হবে? বরং রাষ্ট্র তাকে আরো পুরস্কৃত করবে না? কিন্তু সেই একই ব্যক্তি ঘরে ফিরে আসলো, তার পাশের বাড়ির লোকের সাথে তার ঝগড়া লাগলো, এক পর্যায়ে সে গুলি করে মেরে দিল পাশের লোককে। কিন্তু একটা লোককে, ওদিকে শত শত লোক হত্যা করেছে, তাকে পুরস্কৃত করা হলো, মেডেলিয়ান দেয়া হলো। কিন্তু অপরদিকে মাত্র একটা লোককে সে হত্যা করেছে, সেই জন্য তাকে ফাঁসিতে চড়তে হলো। কেন? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অনুমোদিত, আর একটা হচ্ছে অনুমোদনবিহীন। তো তারা যেটা হত্যা করছে, মাছ মানে প্রাণী হত্যা করছে, তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য,
নিজেদের জিহ্বার স্বাদের জন্য তারা এটা করছে। কিন্তু ভগবানের ভক্তরা করছে কি, ভগবানের প্রীতিবিধানের জন্য, যেখানে ভগবান নিজে বলছে আমি প্রীতি সহকারে সেটা গ্রহণ করি। তাহলে কত পার্থক্য এখানে, বুঝতে পেরেছেন মা? হুম। আর যদি সাইন্টিফিক্যালি বোঝাতে চান তাহলে বোঝাতে পারবেন যে ওই উদ্ভিদের এই যে স্নায়ু যেটা আঘাত মানে প্রাপ্ত হবার যেটা মানে একটা যে বিষয়, সেটা কিন্তু সেম নয়। আপনি দেখুন না, একটা ছাগল যখন হত্যা করা হচ্ছে তখন তার কত রক্তপাত হচ্ছে, তার না, ছাগলের থেকে কত রক্ত বেরোচ্ছে, কিন্তু একটা মিষ্টি কুমড়া যখন কাটা হচ্ছে তো কি এক হলো? না। অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো সেরকম যে প্রাণী যত উন্নত হয় তার খাদ্য সংগ্রহের প্রক্রিয়াটা তত কম হিংস্র হয়। যেরকম দেখুন, আমরা গাভীদেরকে উন্নত বলি কেন? তারা কম হিংস্র, দেখবেন গাভীরা অনেক, তাদের চেতনা অনেকটা উন্নত রয়েছে, অনেক কিছু তারা বুঝতে পারে, তো তাদের খাদ্য সংগ্রহের প্রক্রিয়াটা কম হিংস্র হবে। তো যেসব প্রাণী দেখবেন মাংসাশী প্রাণী, এরা খুবই হিংস্র। তো মানুষ কি হিংস্র প্রাণী? না, বাই নেচার মানুষ হচ্ছে উন্নত প্রাণী। সেজন্য তাদের আহার সংগ্রহের প্রক্রিয়াটা সবচেয়ে কম হিংস্র হবে, তারা হিংস্র উপায়ে আহার সংগ্রহ করবে না। একটা ছোট বাচ্চাকে যদি আপনি দেখবেন, ছোট একটা শিশু, তাকে একটা টকটকে একটা লাল আপেল রাখলেন একদিকে, আরেক দিকে একটা মাংসের টুকরা রাখলেন, দেখবেন ছোট্ট শিশুটা সব সময় ওই লাল আপেলটাই সে ধরবে, সে ওদিকে যাবে না, কারণ স্বাভাবিকভাবেই তার তার ভিতরে হিংস্রতা কম। দেখবেন ছোট শিশুদেরকে বলি টলি দেখাতে নিয়ে গেলে চিৎকার করে করে এরা কান। মাতাজি বোঝা যাচ্ছে না? না করে ওরা সহ্য করতে পারে না। শুধু সায়েন্টিফিক্যালি বললে হবে না, কেননা আমরা তো সায়েন্টিফিক্যালির উপর বিশ্বাস করে এটা করছি না, আমরা করছি ভগবানকে প্রীতিবিধানের জন্য, ভগবানকে খুশি করার জন্য। সেজন্য প্রসাদের গুরুত্বটাও তাদেরকে বলতে হবে। বানরের চেয়ে আর কি উন্নত হলাম না? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বোঝা যায় না কথা, শোনা যাচ্ছিল না মাতাজি। কোনোটাই হরে বোঝা কৃষ্ণ। যায়নি। ও কৃষ্ণ। না, কিছু কিছু গেছে, কিছু কিছু যায়নি লাস্টের দিকে। আমি বলছিলাম লাস্টে যে দেখুন, আমরা যদি নিরামিষ খাই ভগবানকে ভোগ না দিয়ে, প্রসাদ না না খেয়ে, এই বিষয়টা ওদের বুঝাতে হবে, কেন প্রসাদটাও গুরুত্বপূর্ণ, আমরা ভগবানকে নিবেদন করে পাই, ভগবান কি কি খেতে পারবে বলেছে, সেজন্য আমরা নিরামিষ পাচ্ছি, ভগবানকে নিবেদন করে আমরা এই এই প্রসাদই পাচ্ছি। তো যদি আমরা ভগবানকে নিবেদন করার বিষয়গুলো ওদের না বলি, হ্যাঁ, তাহলে ওরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবে না। আর আমরা যদি নিবেদন করে না খাই, তাহলে আমাদের সাথে বানরের কি পার্থক্য রইলো? বানরও তো নিরামিষ খায়। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে আপনাদের অনেক কষ্ট হয়েছে শুনতে। আমরা কি তাহলে আজকে রাখতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আজকের মতো থাক। আবার আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে, বাড়িতে কোনো কাজ? হোমওয়ার্ক হচ্ছে উপমাগুলো আপনারা মুখস্থ করে নেবেন, শূন্যস্থানের পরীক্ষা হবে আপনাদের। আর কিছু বাড়িতে লেখার জন্য কিছু দেবেন, না, লিখে রাখা? লেখার জন্য দিচ্ছি না, উপমাগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, 4টা উপমা। আচ্ছা। তো ঠিক আছে, আজকে আমরা সমাপ্ত করছি এখানে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।